আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে অনেক কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছেন কর্তৃপক্ষ। আমি অত্র এলাকার সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন সকলে পাক মাহফিলে চলে আসুন। এটা আল্লাহর ওলিদের মাহফিল। আজকে আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা এখানে আছেন। তা আপনারা সকলে এই পাক মাহফিলে এসে শরীক হয়ে যান, বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبته شكله ولا علي سيدنا أرو محبته بولي اللهم صل ولا علي سيدنا. আল্লাহ মোদের দয়া করো, নসিব করো মদিনায়, নূরে নবীরে না দেখাইয়া আমাদের মরণ দিও না। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। পড়ে দুরূদ সকাল সাজে ৭০,০০০ ফেরেশতা নিত্য সেথায় পাক মদিনায় আমার নবী পাকের সে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি মুজাদ্দিদ জামান হুজুর কিবলার আওলাদ হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ ইউনুস সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব হুজুর কিবলা ভারত। আমার আগে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ
রবিউল ইসলাম জিহাদি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আশেকান, জাকেরান, মুরব্বিয়ান, মুহিব্বিয়ান ভাইরা, বাবারা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও ভগ্নীরা। আল্লাহ পাকের শাহ দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল কর্মব্যস্ততা, আরামের বিছানা ত্যাগ করে কিছু সময়ের জন্য নবীর প্রেম নিয়ে, ওলি প্রেম নিয়ে এই রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে কণ্ঠকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম মানবতার মুক্তির দিশারি আখিরি নবী, নবীদের নবী, নূরে মুজাসসাম, হায়াতুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে আজকে এই বেহেশতের বাগানে বসে আছি, কারণ আল্লাহর হাবিব সাহাবায়ে আজমাইনদেরকে বলে, ইয়া আমার সাহাবারা, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে আল্লাহ পাকের জিকির হবে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, সেটা রিওয়াজুল জান্নাহ হয়ে যায়, অর্থাৎ জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কোথায় বসে আছি বলেন তো? জান্নাতের বাগানে বসে আছি না? আমরা জান্নাতের বাগানে বসে আছি এবং জান্নাতি হয়ে আমরা এখান থেকে যাওয়ার ইরাদা করি, আশা করি, আল্লাহর কাছে সেটা চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের চেহারাকে জান্নাতের চেহারা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয়। আমিন বলেন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। চারিদিকে যখন আজকে মানুষের মধ্যে মাসলা মাসাইল নিয়ে দ্বিধা দ্বন্দ্বে সাধারণ মানুষগুলো দিক বিদিক হারা হয়ে গেছে, যখন আজকে শুধু তর্ক বাহাস, এ আলেম ওই আলেমের বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে, অর্থাৎ বিভিন্ন ধরনের মাসলা মাসাইল দিয়ে সাধারণ মানুষগুলো হয়ে গেছে বিপদগ্রস্ত। আজকে দেখেন, একটু পিছনে যদি ব্যাগ দিই, একটু পিছনে যদি আমরা ফিরে তাকাই, 15-20 বছর আগে এত ফ্যাসাদ ছিল না, ছিল বলেন? তখন মিলাদ নিয়ে মারামারি ছিল না, কিয়াম নিয়ে মারামারি ছিল না, মুনাজাত নিয়ে মারামারি ছিল না, দুরূদ শরীফ নিয়ে মারামারি ছিল না, শবে বরাত নিয়ে মারামারি ছিল না, ঈদে মিলাদুন নবী নিয়ে মারামারি ছিল না। এখন যে কাজটা করতে যাবেন সেটা এখন বেদাত হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? যে কাজ করতে যাচ্ছেন, আপনি মিলাদ পড়তে যাচ্ছেন, ওই জায়গাটা বেদাত হয়ে যাচ্ছে। আপনি নবীর মুহাব্বত তাজিমে, আরে মিয়া, আমার নবীর শান মান আল্লাহ মহান করে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ মহান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আমার নবীর মান, সম্মান, ইজ্জতকে মহান করে দিয়েছে, শুধু সাধারণ না, মহান। মহান কে? আল্লাহ। আমার নবীও সম্মানের মহান, সম্মানিত। আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তো যেখানে আজকে মনে করেন, জানেন আপনাদের এলাকায় কি অবস্থা, আমার নবীর শান নিয়ে, আমার নবীর মান নিয়ে যখন কেউ কথা বলে তখন কলিজাটা ফেটে যায়। যখন কেউ বলে যে আমার নবী আমার মতো সাধারণ একজন মানুষ, কলিজা ফেটে যায়। যখন বলে যে আমার নবী কিয়ামতের ময়দানে নিজের নিয়ে নিজে ব্যস্ত থাকবে, সুপারিশ করার কোনো পাওয়ার নেই, এগুলো শুনলে কলিজা ফেটে যায় বাবা। এগুলো মুখ দিয়ে বলাটাও কষ্ট। এখানে মাইক্রোফোন আছে, দেখেন এখানে কত সুন্দর ডেকোরেশন, লাইটিং সবকিছু আছে।
আওয়াজ অনেক দূর যাচ্ছে। এখানে লাইটগুলো লাগানো আছে, এখানে মাইক্রোফোন দেওয়া আছে, সমস্ত কিছু সব দেওয়া আছে, তার টাঙানো হয়েছে, মেন সুইচের কাছে তারটা সংযোগও দেওয়া হয়েছে, কিন্তু সুইচ দেওয়া হয়নি। জ্বলবে কেউ? একটাও জ্বলবে? একটা চলবে? আরে মেয়ে চলবে না। আরে তুমি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে, নবীর প্রেম নাই, যেমন লাইট জ্বলবে না ঠিক তেমনি করে তোমার অন্তরে ইমানও থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত তোমার ভিতর না থাকবে। কি শান আমার নবী, কি মান আমার নবী। আব্দুল মুতালিবের কাছে কিছু লোক আসছে, এসে বলছে, আব্দুল মুতালিব, আপনি তো কাবা শরীফের মুআল্লিম, তো আপনার কাছে আমরা একটা অভিযোগ দায়ের করতে চাই। কি অভিযোগ? বলে অভিযোগটা হচ্ছে, যদি কোনো মক্কা নগরীতে কোনো মহিলার বিধবা হয়, ওই মহিলা কোনো সুগন্ধ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের অভিযোগ, আব্দুল মুতালিব, তোমার কাছে আমাদের অভিযোগ যে তোমার বেটার বৌমা আব্দুল্লাহর স্ত্রী যখন রাস্তায় যায় তখন সুগন্ধি ব্যবহার করে যায়, তার গা দিয়ে এত সুঘ্রাণ বের হয়। এটা অভিযোগ করলাম। আব্দুল মুতালিব ডাকলেন, মা আমেনা, একটু এদিকে আসো তো মা। আমেনা আসলেন। আব্বাজান দেখেছেন? হ্যাঁ মা, এরা কি বলে মা? তুমি নাকি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হও। এরা আমার কাছে অভিযোগ দিচ্ছে সুগন্ধি ব্যবহার করতে পারো, তুমি নাকি রাস্তায় বের হও। আব্বাজান আমি কি করব? আমি কোনো সুগন্ধি ব্যবহার করি। তবে এটুকু জেনে রাখেন, এটুকু জেনে রাখেন, যেদিন থেকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমার সমস্ত গা দিয়ে মিশক আম্বার যে সুগন্ধি বের হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বাজান আমি কি করব? আমি কি করব? যখন আমি মুখ থেকে থুতু বের হোক, থুতু ফেলি, আমার থুতুরা মিশক আম্বার যে সুগন্ধি বের হতে থাকে। আব্বাজান আমি কি করব? যেদিন থেকে রহমতের নবী আমার পেটে সন্তান এসেছে, আমি যখন কুয়ায় পানি আনতে যাই, ওই সময় কুয়ার পানিটা নিচে থাকে, আমি দাঁড়ানোর সাথে সাথে ওই তলের কুয়ার পানি সব উঠে কুয়ার মুখ বরাবর চলে আসে, যেন আমি না কষ্ট না পাই। সেই নবীকে আমাদের মতন? চিৎকার দেব না, সেই নবীকে আমার মতো, আপনার মতো, আরেকজনের মতো? সন্তান যখন প্রসাব করে, ওই ঘরটা আসিল একটা গন্ধ বের হয়, তাই না? আর মা আমিনা বলতেছেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে আমার ঘরটা মিশক আম্বার হচ্ছে সুগন্ধি বেরোতে থাকে। আরে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সমস্ত সন্তানগুলো অঙ্গ অবস্থায় আসে, আর আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার সন্তানের সমস্ত সতর ঢাকা অবস্থায় এসেছে দুনিয়ার জমিনে। আরে আমার সন্তান দুনিয়ায় যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার পরে নাভি কাটতে হয়, কিন্তু আমার রহমতের নবীর নাভি কাটা লাগেনি। সেই নবী সামনে মামনে যখন কেউ কথা বলে, তখন বুকটা ফেটে যায় বাবা, বলে যাই, এত আঘাত লাগে যে ওরা বলে কি, ওরা বলে কি। এজন্য আমার প্রথম, যেমন যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, আল্লাহ পাক যখন পাঠিয়ে দিলেন, তখন একজন হরিণ সংবাদ পেয়েছে যে মানব নামে একটা নবী এসেছে মানব রূপে, চলো আমরা ওনার দেখা করে আসি। একদল হরিণ গেছে আদম আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। হরিণ যাওয়ার পরে সমস্ত হরিণগুলো আদম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে আদম আলাইহিস সালাম বলছে, তোমাদের কি হাতিয়া দেব? আমার কাছে পাতা আছে, এই নাও, পাতাগুলো খাও। পাতা খাওয়ার সাথে সাথে ওই হরিণগুলো এত সৌন্দর্য হয়ে গেল এবং তাদের মৃগ নাভি হয়ে গেল। যখন তারা বিদায় নিয়ে চলে আসলো,
ওরা যখনই জঙ্গলে চলে এসেছে, আসার পরে বাকি হরিণরা এই মৃগ নাভির সুগন্ধে ছুটাছুটি, কি ব্যাপার, এত সুগ্রাণ কোথা থেকে আসে, কোথা থেকে আসলো? যে দেখতে পেল যে একদল হরিণের গা থেকেই সুগন্ধে আসতেছে। কোথায় পাইলা? আর তুমি এত মানান, এত সুন্দর চেহারা কি করে হইল? বলে আদম নামে এক নবী এসেছে, উনি আমাদেরকে একটা পাতা হাদিয়া দিয়েছেন, ওটা খেয়ে আমরা সুগন্ধি পেয়েছি এবং আমরা মৃগ নাভি পেয়েছি। এবার বাকি হরিণগুলো বলল যে চলো আমরাও যাই পাতা খাতি, আমরা পাতা খেলে আমাদেরও মৃগ নাভি হবে এবং সৌন্দর্য বাড়বে। ওরা গেল নবীর সম্মানে দেখা করার জন্য, আর বাকি হরিণগুলো গেল পাতা খাওয়ার জন্য। কথাটা বুঝবেন, ওরা গেল নবীর মোহাব্বত তাজিমের জন্য। এই জন্য আল্লাহ নিয়ামত দান করলেন, যা আমার নবীর সম্মান করলি, ইজ্জত করলি, আমি তোদের সৌন্দর্য বৃদ্ধি করে দিলাম এবং তোদেরকে আমি মৃগ নাভি দান করে দিলাম। এখন ওর লোভে বাকি হরিণগুলো চলে গেছে পাতা খাবার জন্য। পাতা খাবার জন্য গেল, পাতা নবী দিলেন, সৌন্দর্য পাইল কিন্তু মৃগ নাভি পাইল না। সৌন্দর্য পাইল কিন্তু মৃগ নাভি পাইল না। অতএব মুসলমান বুঝে নেবেন, মাথায় সুন্দর পাগড়ি আছে, সুন্দর জুব্বা। আমার নবী বলেছেন, হে আবু বকর, হে উমর, জুল খুবাইস যখন আমার নবীজি বাইতুল মালের মাল বন্টন করতেছিলেন, জুল খুবাইস, তাইমিয়া, এরা দুইজন দাঁড়িয়ে বলতেছিল, ইয়া মুহাম্মদ ইনসাফ করো। নবী বলল, আমার চেয়ে ইনসাফকারী কে আছে? আল্লাহ আমাকে আবুল কাসেম হিসাবে পাঠিয়েছে, আমার চেয়ে কি ইনসাফকারী আছে? আর হযরত উমর তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার দেন, আমি এই মুহূর্তে করে জুল খুবাইসের মাথা থেকে গর্দানটা দ্বিখণ্ডিত করে বেরি। আল্লাহর হাবিব বললেন, না, ওকে যেতে দাও, ওর বংশ থেকে ক্রমান্বয়ে বের হবে এই ধরনের মুনাফিক। এরা, ওদের নামাজ হবে এত সুন্দর, তোমার নামাজ ওর নামাজের কাছে কিছুই না। ওদের তেলাওয়াত এত মধুর হবে, তোমার তেলাওয়াত ওদের কাছে কিছুই না। অতএব মুসলমান শুধু নামের আগে আল্লামা দেখলেন, পিছনে মাদানি দেখলেন, শায়েখ দেখলেন, পাগল হয়ে গেলেন? আরে ওর ভিতরে ঈমান আছে কিনা দেখেন, নবীর প্রেম আছে কিনা দেখেন, তারপরে বলেন। অতএব মুসলমান, আমরা নবীর প্রেম চাই কি চাই না? বলেন, জোরে বলেন, চাই কি চাই না? নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? নবীর হাতের হাউজে কাউসারে পানি আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন বলেন। একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, বেহেশতের ওই হুরি নুরি, বেহেশতের ওই হুরি নুরি, নাচে তালে গাহিয়া হয়ে দিওয়ানা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আব্বা জানেন, আমার প্রাণের ভাইরা আমার, এ নবী প্রেমিক মানুষগুলো, নবীর প্রেম ছাড়া আমার আল্লাহর পাওয়া যাবে না, নবীর শাফায়াত, নবীর মুহাব্বত ছাড়া আমার আল্লাহর পাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, তার হাবিবকে জানিয়ে দেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি তামাম মানুষকে জানিয়ে দিন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, কেউ যদি আমার আল্লাহর পাইতে চায়, ও নবী, কেউ যদি আমার আল্লাহর পাইতে চায়, আপনি ওদের এলান করে দেন, জানিয়ে দিন, ওরা যেন আমার নবীকে ভালোবাসে। আমার নবীকে ভালোবাসার মতো যদি বাসতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, ওই মানুষগুলোকে আমি মাহবুব হিসাবে কবুল ও মঞ্জুর করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার মক্কায় কাঁদলেন। যারা বুজুর্গ আল্লাহর ওলি, এ বাবা দিলের কান লাগাইয়া শুনেন, যারা বুজুর্গ আল্লাহর ওলি, যাদের ইলহাম আছে, ইলমে লাদুনী আছে, ইলমে কাশফ আছে, এই সমস্ত আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলেন, এ মুমিন, এ নবীর উম্মতিরা, তোমাদের যদি শোনার মতো দুইটা কান রয়ে যায়, যদি দেখার মতো যদি বাতিনি দুইটা চোখ রয়ে যায়, একটা বার সোনার মদিনার দিকে দিয়ে দাও, দেখো ওই সবুজ গালিচার নিচে তোমার আমার নবী এখনো কাঁদতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি বলিয়া। যখন আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, ওই সময় নবী উম্মতের কথা বলেন নাই। যখন আল্লাহর হাবিব মা আমিনার উদর থেকে যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, ওই সময় আমার নবী আমাদের কথা ভুলেন নাই। ও মুসলমান, ও নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা, কেমন নবী আমার, কি নবী আমার। যেদিন ভূমিষ্ঠ হবে, আব্দুল মুত্তালিব চিন্তিত, বাইতুল্লাহ শরীফের পাশে বসে আছে। হঠাৎ করে আকাশে বাতাসে কারা যেন বলে যায়, এ আব্দুল মুত্তালিব, তুমি খবর রাখো, এ আব্দুল মুত্তালিব, তুমি খবর রাখো না, আজকে রহমতের নবী মা আমিনার উদর থেকে ভূমিষ্ঠ হবে। এই বলার পরে আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে একটি মা আমিনার ঘরে চলে যায়। উম্মে আইমান ডাকতে বলে, উম্মে আইমানকে ডাকতে বলে, উম্মে আইমান, দরজা খুলে দে, দরজা খুলে দে, আমার নাতি হয়েছে, নাতিকে একটু আমার কাছে দে। না, এ মুত্তালিব এখনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই, হয় নাই, অপেক্ষা করো, কে বললো তোমার নাতি হয়েছে? আব্দুল মুত্তালিব বলে, কেন? আকাশ বাতাস সব জায়গায় করবাব জয়গান, নবী এসেছে, নবী এসেছে, আমার রাসূল এসেছে, আমার হাবিব এসেছে। এই উম্মে আইমান কাবা শরীফের উপরে কারা যেন এলান করতে করতে আমার নবীর গুণগান, আমার নবীর প্রশংসা, আমার নবীর মিলাদুন নবী করতে করতে চলে যায়। না না, এ আব্দুল মুত্তালিব এখনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই, অপেক্ষা করো, অপেক্ষা করো। আব্দুল মুত্তালিব আবার চলে গেলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখতেছে কাবা শরীফটা এইভাবে বাঁকা হয়ে যায়। এই মুসলমান, এই কাবা শরীফটা এইভাবে কেমন যেন বাঁকা হয়ে যায়। মা আমিনার ঘর পানে কাবাটা বাঁকা হয়ে যায়। হঠাৎ আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা, এই কাবারে আজ থেকে 43 দিন আগে, একদিন না, 2 দিন না, 43 দিন আগে আব্রাহা বাদশা তোর ভাঙার জন্য এসেছিল রে কাবা। এই কাবা, ওই দিন তুই বাঁকা হলি না, আজকে ঝড় নাই, তুফান নাই, আব্রাহার আক্রমণ নাই, কেন তুই বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে? কাবা, কাবা আল্লাহর কাছে আরজ করে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, একটু তুমি তোমার দুস্থ রহমতের নবী মায়ের নবীর ওসিলায় একটু কথা বলার মতো ক্ষমতা আমার দাও। আমি আব্দুল মুত্তালিবের সাথে একটু কথা বলতে চাই। যা যা দিয়ে দিলাম, কাবা যা, আমার হাবিবের ওসিলায়, আমার দোস্তের ওসিলায় আমি তোর কথা বলার মতো ক্ষমতা দান করে দিলাম। কাবা চিৎকার করে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, এ মুত্তালিব, আমার আব্রাহা বাদশা ভাঙার জন্য আসে নাই, আমার ঝড় তুফান আসে নাই, সাইক্লোন হয় নাই, ভূমিকম্প হয় নাই, কিন্তু জানিস না মুত্তালিব, এই মাত্র কাবারু কাবা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আজকে ওই কাবার নবী চলে এসেছে মা আমিনার ঘরে। ওই নবীর সম্মানে, মহাব্বতে, তাজিমে আমি কাবাব বাঁকা হয়ে যাই। জোরে বলেন মারহাবা। আব্দুল মুতালিব দৌড় দিয়েছে। হ্যাঁ, কাবা যখন সম্মান দেয় তখন এসে পড়েছে, দৌড় দিয়ে চলে যায় উম্মে আইমান দরজার কাছে। উম্মে আইমান দরজা খোল, নাতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নাতি হয়েছে। কি ফুটফুটে নাতি হয়েছে, কত সুন্দর নাতি হয়েছে, চাঁদের চেয়ে সুন্দর নাতি হয়েছে। এ উম্মে আইমান একটু আমার কোলে দে, এতিম নাতি আমার কোলে করে একটু বসাইয়া দে। আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল, জিব্রাইল একটু লক্ষ্য করে দেখ। জিব্রাইল লক্ষ্য করে দেখ, যদি কোন দাদা তার নাতিকে প্রথম কোলে নাই, কোনো না কোনো উপহার দেয়। নানা যদি তার নাতিকে কোলে প্রথম নাই, কোনো না কোনো উপহার দেয়। কিন্তু আমার এতিম হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু আজকে বিনা হাদিয়ায় কারণ দুনিয়ার কোলে যাবে আমি আল্লাহ চাই না। এ জিব্রাইল, আব্দুল মুত্তালিবের হাতটা স্টপ করে দে, বন্ধ করে দে। উম্মে আইমানের হাতটাও বন্ধ করে দে, যেন আমার দোস্তকে কোনো উপহার ছাড়া আমার দুনিয়ার কোনো মানুষ কোলে না নিতে পারে। আল্লাহ তাহলে কি করব? আল্লাহ কি করা যায়? আল্লাহ বলে, ও জিব্রাইল, আমার দোস্তকে সর্বপ্রথমে আমি আমার কুদরতি কোলে তুলে নেব। তবে জিব্রাইল বলে দেন, এ জিব্রাইল বলে দেন, দোস্ত যদি দোস্তর বাড়িতে যাই, কোনো না কোনো উপহার নিয়ে যাই, কোনো না কোনো উপহার নিয়ে যাই, আমি আমার দোস্তের বাড়িতে কি নেব? এ জিব্রাইল কি পাইলে আমার দোস্ত খুশি হবে, আমার হাবিবুল্লাহ খুশি হবে? আল্লাহ তুমি ভালো জানো। এ জিব্রাইল যা, এ জিব্রাইল যা, দেরি করিস না। 8টা জান্নাত থেকে 8টা জান্নাতের দরজার চাবি লইয়া আয়। এই 8টা দরজার চাবি আমার রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর কাছে আমি হাদিয়া দিয়ে দেব। আল্লাহ কুদরতি হাতে তুলে নেয়, দোস্ত এই নেন আপনাকে এতিম করে পাঠাইছি নবী। 8টা জান্নাতের মালিক আপনারে বানায় দিলাম, আপনার বানায় দিলাম। আমার নবী বলে, ও আল্লাহ, এত রহমত বরকত আমি কি করব? এই রহমত, এই জান্নাত যদি আমার গুনাহগার উম্মত না পায়। ও দোস্ত, আপনি যান, দোস্ত যান, আপনার যার যার ভালো লাগে তারে তারে লইয়া আপনি সোজা আপনার উম্মতদের নিয়ে জান্নাতে চলে যাবেন। ওই জান্নাতে যদি যেতে হয়, নবীর প্রেম লাগবে বাবা, নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর প্রতি ভালোবাসা লাগবে। আমার বাদিয়াপাড়া দরবারে আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার আব্বা যান। আমার আব্বা মাঝে মাঝে প্রায় ভক্তদের বলতেন, এ প্রাণের ভক্ত, ও প্রাণের ভক্তরা, রাত তোমরা ঘুমিয়ে পড়ো, সন্ধ্যার পরে ঈশার নামাজটা কোন রকম করে ঘুমিয়ে পড়ো। আমি বলে দিলাম তোমরা ঘুমাবে না। এ প্রাণের ভক্তরা, রাত যখন গভীর হয়ে যাবে, ওই জায়নামাজটা ঘরের এক পার্শ্বে নিয়ে যাও। ওই ঘরের পার্শ্বে নিয়া ওই জায়নামাজটা পাড়িয়া মদিনাওয়ালা কামলিওয়ালার নামে 1 না 2 না 125 বার দরুদ না পড়িয়া তুমি বিছানায় ঘুমাইও না। ইন্না আউলান নাসি বাকসারহুম আলাইয়া সালাতান। আমার নবী বলেন, যে ব্যক্তি আমার নামে বেশি বেশি দরুদ পড়বে, আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বেশি দরুদ পড়বে, ইন্না আউলান নাসি বিআকসারহুম আলাইয়া সালাতান, যে আমার নামে বেশি বেশি করে দরুদ পড়বে, ওই ব্যক্তির জন্য আমার ওয়াজিব হয়ে যাবে তার শাফায়াত করাটা। মুখে তো অনেক কিছু বলা যায়, বাস্তবে পরিণত করা খুব কঠিন। কঠিন বাবা। আগেকার মানুষের কেন মন এত ভালো ছিল? এত দ্বন্দ্ব ছিল না, এত ফ্যাসাদ ছিল না, এত হাদিস কোরআন নিয়ে ঠেলাঠেলি ছিল না। তাদের ভিতরে ওলি প্রেম ছিল, নবী প্রেম ছিল বাবা। যখন দাঁড়াইয়া কিয়াম করতো, চোখের পানি ফেলে ফেলে কিয়াম গুলো করতো বাবা। রাত্রি যদি আপনি
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতা সাল্লাল্লাহু আলাইহি আসরাত, একবার যে আমার নবীর নামে দরুদ পড়বে আল্লাহ খুশি হয়ে তার 10টি নেকি, রহমত এবং সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন পড়ি? কয়জন পড়ি বলেন? রাত্রে কতজন আমরা দরুদ পড়ি? আব্বা জান জোড়হাত করে গেলাম, মুসাফির হিসাবে এসেছি দুনিয়ায়। আমি আপনাদেরকে স্পট জোর করে গেলাম, জাহান্নাম, মৃত্যু অতি সন্নিকটে, অতি সন্নিকটে মৃত্যু আমাদের। আমরা কেউ জানি না মসজিদের মাইকে কখন আপনার আমার মৃত্যুর এলান হয়ে যাবে, কেউ জানি না আমরা। কখন ওই মসজিদের বারান্দায় একটা পালকি আছে, পালকি আছে, মাকড়সায় জাল ধরে আছে, 4 জন বিহারা নেওয়ার জন্য আপনার উঠানের পরে চলে যাবে, কেউ জানি না আমরা, একটা জানি না। তাহলে কি অবস্থা, কি নিয়ে যাবেন বলেন? কি সঞ্চয়, কি সঞ্চয় আমরা অর্জন করেছি বলেন? একটু বুকে হাত দিয়ে বলেন আমরা এই সঞ্চয় করেছি। দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়ায় বাঁচার জন্য 10 দিন, 20 দিন, 1 বছর, সারা জীবন, না না সারা জীবন না, আমার ছেলে কি খাবে ওই চিন্তাও করে অত পরিমাণ অর্থ সঞ্চয় করছি। আরে মিয়া, তোমার কত বছর বাঁচবা না এই গ্যারান্টি নেই। এখন যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। এই ছোট্ট ক্ষণিকের জীবনের জন্য দুনিয়ার পিছনে পাগলের মতো করে ছুটতেছ মিয়া, একবার মনে হয় না জাহান্নাম কবরের মধ্যে হাজার হাজার অনন্তকাল থাকতে হবে, লক্ষ বছর কবরের মধ্যে থাকতে হবে, ওই জায়গাটায় কিছু ভালো থাকার জন্য কিছু সঞ্চয় করতে হবে। একবার মনে ধরে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে, হে ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছো, ভাবিয়া দেখো, ফিকির করে দেখো, চিন্তা করে দেখো, আগামী দিনের জন্য কি সম্বল তুমি তৈরি করছো, আগামী দিনের জন্য কি সম্বল তুমি তৈরি করছো। কবরের জন্য কি সম্বল, মিজানের জন্য কি সম্বল, হাসরের ময়দানের জন্য কি সম্বল। যুবক, তুমি মনে করতেছো যে আমি আর বয়স হয়নি, এখনো দাঁড়িয়ে রাখার বয়স আমার হয়নি। তোমার মতো কত যুবককে আল্লাহ কবরে পাঠিয়েছে, তোমার মতো কত যুবককে কবরে আল্লাহ পাঠিয়েছে। লজ্জা করবে না? যখন নবীর সামনে, যখন যখন মান রব্বুকা মান দীনুকা মান হাযা রাজুল, এই ব্যক্তিটা কে, ইনি কে, আমার নবীর সামনে দাড়িবিহীন হাজিরা দিতে কি লজ্জা করবে না? এ মুসলমান, আমার নবীর সামনে একটা সুদখোর হিসাবে দাঁড়াতে কি লজ্জা করবে না? মুসলমান রে, বেনামাজি হিসাবে উঠতে কি আবার নবীর কাছে লজ্জাবোধ হবে না? কি মুখ নিয়ে আমি আপনি দাঁড়াবো বলেন? মৃত্যু তো অনিবার্য, মৃত্যু অনিবার্য, কেউ রক্ষা পেতে পারবেন না, আমরা কেউ রক্ষা পাবো না। কতটুকু মূল্য আছে বলেন? একটু চিন্তা করে দেখেন, মিলিয়ে দেখেন। আমার গায়ে সুন্দর জামা গায়ে দিয়ে আসছি, আপনারা সুন্দর পোশাক পরে চাদর গায়ে দিয়ে মাথায় মাফলার দিয়ে সুন্দর করে বসে আছে। কত সুন্দর মা, ওর পর্দার অন্তরের মা, কত সুন্দর শাড়ি পরেছো মা, কত গলায় চেন, সোনার চেন তুই ব্যবহার করেছো, কত পরে আছো। মৃত্যু হয়ে যাবে, সব দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেবে, কিচ্ছু থাকবে না, বিচ্ছিন্ন করে দেবে, ডাক দেবে, এলান দেবে, সবাইকে সংবাদ দেবে যে তোমরা ডেকে আনো, সংবাদ দাও, কে ধুতে পারে, কে কাফন কাটতে পারে, কে কাফন করাতে পারে, সব ডেকে নিয়ে আসবে। অথর দেহুনে আপনি পড়ে থাকবেন, আমি পড়ে থাকবো বাড়িতে, পাশে সকলে কাঁদবে, সবাই কাঁদবে। যখন ধোয়ানো হয়ে যাবে মার্কিনের কাপড় দিয়ে, পৃথিবীর সমস্ত মায়াজাল ত্যাগ করে, অট্টালিকা সম্পদের মালিক সমস্ত সম্পদগুলো রেখে একটা অজানা দেশে
চলে যেতে হবে, পাড়ি দিতে হবে। ওই পাড়ি দেওয়ার সময় যখন ওই পালকিতে যখন চড়তে হবে, চারজন বেহারা যখন কাঁধের পরে তুলবে, গেট যখনই পার হবে, ওই সময় মেয়ে চিৎকার করে ডাকবে, চিৎকার করে আব্বা আব্বা করে চিৎকার করে ডাকবে। 4-5 জন ধরে রাখতে পারবে না, আব্বা করে চিৎকার করে ডাকবে। না, মেয়ের ডাকে সংবাদ উত্তর জবাব আর আমি দিতে পারবো না। ছেলেকে 4-5 জন ধরে রাখবে, ঠেকাতে পারছে না ছেলে, এমন চিৎকার বাবার জন্য। বাবা আর শুনবে না, আমি আর শুনবো না, আপনি আর শুনবেন না। কবরে নামাইয়া বাঁশের খাফাচি দিয়া মাটি দিয়ে চলে আসবে। আসার সময় যারা কবর খুঁড়েছিল, এই শোনেন আব্বা, যখন কবর খুঁড়েছিল যারা, তারা ডাক দিয়ে বলছে যে কুদালটা কোথায় নিয়ে আসছো? গাবলারও নেই, গাবলাটা সঙ্গে করে নিয়ে আসছো। কুদাল নাও, গাবলা নাও, শাবলটা নাও, নিয়ে আসো, সব গুছিয়ে নাও। আব্বা জানবো শাবলের খোঁজ হবে, সময় কুদালের খোঁজ হবে নিয়ে আসার জন্য, বাড়িতে আনার জন্য। ডালি বা গাবলার খোঁজ হবে বাড়িতে নিয়ে আসার জন্য। আমার আপনার ওই কবরের মধ্যে রেখে দেবে। আমার সন্তান একবার বলবে না আমার সব্বাকে, আমার আব্বাকে সঙ্গে করে নিয়ে আসো। আপনার আত্মীয় বলবে না আমার আত্মীয়কে বাড়িতে নিয়ে আসো। আজকে কুদালের দাম হলো, শাবলের দাম হলো, ডালির দাম হলো, গাবলার দাম হলো, আমার আপনার দাম বিন্দু মাত্র আর নাই। হ্যাঁ, সবচেয়ে দামি হবো আমি যদি ঈমান নামে মহা দৌলতটা এই কলবের ভিতরে নিয়ে যেতে পারি। সবচেয়ে দামি হব আমি যদি দুনিয়ার জিন্দেগিতে একবার যদি আমার রহমতের নবীকে স্বপ্নের মাধ্যমে দেখে কবরে যেতে পারি, হ্যাঁ আমি তখন ধন্য হব, আমার জীবন তখন ধন্য হয়ে যাবে। কতটুকু কি কি করতেছে আমরা একটু ভেবে দেখেন, কি করতেছে আমরা, পাখিও কি কি সংগ্রহ করতেছে আমরা। কেউ দাঁড়াবে না। ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, মহাপ্রলয় যেদিন শুরু হবে, মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, মা তার ছেলেকে দেখে পালাবে, বাবা তার ছেলেকে দেখে পালাবে, ছেলে তার বাবাকে দেখে পালাবে, বাবা তার ছেলেকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। অতএব হারাম উপার্জন বাদ দেন। আজকে নিয়াত করেন, আজকে নিয়াত করেন। মেহেরপুর বাদিয়াপাড়া দরবার শরীফের হুজুর বলে গেছে, আমি হারাম পথ উপার্জন করতাম, আমি আল্লাহ আজকে কথা দিলাম মালিক গো, আজকে থেকে আমি আর হারাম উপার্জন করব না। মালিক আমি গুনাহ করতাম, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর গুনাহ করব না, জানা সত্ত্বে আমি যারা গুনাহ করব না। ওয়াদা করে যান মনে মনে, কারোর কাছে, আমার কাছে না, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করে যান। যে যে খারাপ স্বভাব আছে পরিত্যাগ করেন। আব্বা কখন চলে যাব, কখন কিভাবে চলে যাব জানি না, কেউ জানি না, নিরুপায় হয়ে যাব। ঈমান হারা হয়ে যদি কবরে যায় নিরুপায় হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, অনন্তকাল আযাবের মধ্যে থাকতে হবে। অতএব এই জায়গাটাই আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত আনেন। আল্লাহ কোরআনে এলান করে দিয়েছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। বান্দা তোর অন্তরে যদি আমার ভয় থাকে, ভীতি থাকে, আমি আল্লাহ তোর বাঁচানোর একটা রাস্তা বের করে দেবো। সুবহানাল্লাহ। ঈমান যদি আল্লাহর উপরে তাকওয়া থাকে, ভয় থাকে, মুহাব্বত প্রেম যদি থাকে, তাহলে আল্লাহ বাঁচানোর একটা রাস্তা বের করে দেবে। সকলে একটু জিকির করি, লা ইলাহা আর জোরে লা ইলাহা। এই প্রথমে থেকে সাউন্ড কমে গেল, সাউন্ড কমে গেছে, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা।
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আব্বা জানেন, আমার প্রাণের ভাইরা আমার, আজকে নবীর শান নিয়ে কথা বলবো। কি নবী আমার, ওই যে মক্কা নগরীতে যেদিন দুনিয়ায় যেদিন তাশরীফ আনলেন, ওই দিন নবী আমার আমাদের কথা ভুলেন নাই। না না না, নবী আমাদের কথা ভুলেন নাই। যেদিন দুনিয়া থেকে চলে যান, ওই দিনও নবী আমাদের কথা ভুলেন নাই। এ মুসলমান নবীর উম্মতিরা আমার, হক্কানি আল্লাহর ওলিরা বলতেছে, দেখো এখনো সবুজ গালিচার মধ্যে তোমার আমার নবী এখনো কান্দে উম্মতির জন্য। ইয়া হাবলি ইয়া উম্মতি বলে ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী কাঁদবে উম্মতের জন্য। ও বাবারে আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন ইন্তিকাল ফরমাইবেন, ওই সময় হযরত বিলাল সহ সমস্ত সাহাবারা বসে আছে, আর মত অবস্থায় বিলাল কাঁদতেছে আর কাঁদতেছে। ওরে আজকে দুঃখের মাতম জারি সোনার মদিনায়, নূর মুহাম্মদ কামলিহি ওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে দুঃখের মাতম জারি ওগো সোনার মদিনায়, নূর মুহাম্মদ কামলিহি ওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত কালে ওই কান্দিয়া হযরত বেলাল বেহুশ হয়ে, কান্দিয়া বেলাল ওরে মদিনায় লুটায়, নূর মুহাম্মদ কামলিহি ওয়ালা নাই রে দুনিয়ায়। সমস্ত সাহাবারা কান্দে, বেলাল কান্দে, আল্লাহর হাবিবের পাশে বেলাল বসে আছে। বেলাল কান্দিস কে, বেলাল কান্দিস কে? নবী আমার বলতেছে, বেলাল তুই কেন কান্দিস রে বেলাল? বেলাল বলে, হুজুর নবী আমার, আপনি বলেছেন, আল্লাহ বলেছে, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। ওই মহাপ্রলয় কিয়ামতের ময়দান, ও নবী গো, কিয়ামতের ময়দানে আমার নবীকে কোন জায়গায় খুঁজবো আমি? আমার নবী কোথায় থাকবে? আমার নবীর যদি আমি বেলাল না পাই, ও নবী আমার আপনার সাহাবারা যদি হাসরের ময়দানে আমার নবীর যদি দেখা না পাই, পাগল হয়ে যাবে। ও নবী একটু বলে দেন, একটু বলে দিন হুজুর, কঠিন হাসরের ময়দানে আমার দয়ার নবীকে আমরা কোন জায়গায় খুঁজবো? ও হুজুর একটাবার বলে যান। আল্লাহ নবী আমার বললেন, বেলাল সর্বপ্রথমে তুই আমার খুঁজবি হাসরের ময়দানে। বেলাল, হাসরের ময়দানে আমি নবী একবার উত্তর, একবার দক্ষিণ, একবার পূর্ব, একদিন পশ্চিম দিকে ছোটাছুটি করব, দৌড়াদৌড়ি করব। নবী কেন আপনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দৌড়াদৌড়ি করবেন? ও বেলাল তুই জানিস না আমি নবী পেরেশান হয়ে যাব। একবার উত্তরে দৌড় দেব, না জানি আমার উত্তর কোন গুনাহগার উম্মত বিপদে আছে, না একবার দক্ষিণে চলে যাব। এ বেলাল, এইভাবে আমার উম্মতকে তরানোর জন্য, হাসরের ময়দান থেকে মুক্তির জন্য, শাফায়াতের জন্য আমি হাসরের ময়দানে পাগলের মতো করে ছুটে বেড়াই। বড় বেলাল, বেলাল তুই আমার হাসরের ময়দানে খুঁজিস। আবার বেলাল আরজ করে বলে, হুজুর আমি যদি হাসরের ময়দানে আমার নবীকে না পাই, আর কোন জায়গায় থাকতে পারেন? বেলালের কথা শুনে নবী আমার বলতেছে, বেলাল রে তুই যদি আমার হাসরের ময়দানে না পাস, তাহলে দেখিস রে বেলাল, আমি নবী মিজানের কিনারায় এতিমের মতো করে দাঁড়িয়ে থাকবো। মহব্বত আনেন, মহব্বত জানেন, আমি এতিমের মতো করে দাঁড়িয়ে থাকবো হাসরের ময়দানে মিজানের কিনারায়। সাহাবারা কান্দে, সমস্ত সাহাবারা কান্দে। আর বেলাল আরজ করে বলে, হুজুর
যদি আমার দয়াল নবীকে যদি আমি হাসরের ময়দানে না পাই, যদি আমি মিজানের কিনারায়ও না পাই, তাহলে আর কোন জায়গায় থাকতে পারেন একটু বলেন নবী। নবী আমার বলতেছে, বেলাল তোরা যদি আমার হাসরের ময়দানে না পাস, যদি তোরা আমার মিজানের কিনারায় না পাস, তাহলে খোঁজ করে দেখিস রে বেজা বেলাল, আমি নবী ফুলসিরাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতকে তরানোর জন্য, উম্মতকে পার করানোর জন্য আমি ফুলসিরাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। ও বেলাল, তুই আমার হাসরের ময়দানে খুঁজিস, মিজানের কিনারায় খুঁজবিস, আর ফুলসিরাতের দরজার কাছে খুঁজিস। বেলাল কান্দের বলে, হুজুর আগে একটু কষ্ট দেব নবী গো আমার, আপনাকে যদি আমরা হাসরের ময়দানে না পাই, যদি মিজানের কিনারায় না পাই আমার নবীকে, যদি ফুলসিরাতের দরজার সামনেও যদি আমার নবীকে না পাই, আর কোন জায়গায় থাকতে পারেন নবী একটু বলেন নবী। নবী আমার কাঁদতেছে, সাহাবারাও কাঁদতেছে। মা আয়েশার হুজরায় নবী আবার ইন্তেকাল ফরমাইবেন, সমস্ত সাহাবারা কান্দে, বেলাল সহ সমস্ত সাহাবারা কান্দে। আমার নবীর চোখে পানি চলে এসেছে, আর ডাকতে বলে, বেলাল এ আমার সাহাবারা শোনো শোনো, তোমরা যদি আমার হাসরের ময়দানে না পাও, তোমরা যদি আমার মিজানের কিনারায়ও না পাও, যদি তোমরা আমার ফুলসিরাতের কিনারাও না পাও, তাহলে খোঁজ করে দেখিস সে বেলাল, ওই সময় আমি নবী একবার আল্লাহু আকবার বলি জাহান্নামের দরজার সামনে, আমি জাহান্নামের দরজার সামনে একবার সিজদায় পড়ে আমার মালিককে ডাক দিয়ে বলবো, মালিক আমি আজকে একটা আমার উম্মতকে জাহান্নামে যাইতে দেব না। আমি জাহান্নামের দরজার সামনে, আমি জাহান্নামের গেটের সামনে আমি নবী সিজদায় পড়ে পড়ে আমার মালিকের কাছে ডাক দিয়ে বলবো, মালিক গো একটা উম্মত তুমি জাহান্নামে দিতে পারবা না, পারবা না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিবুল্লাহ ও হাবিব গো, আজকে আপনার কান্নার দিন না, আজকে আপনার কান্নার দিন না। মক্কায় কেঁদেছেন উম্মতের জন্য, মদিনায় যখন আমার নবী মদিনায় কাঁদলেন উম্মতের জন্য, কেমন কাঁদলেন নবী আমার, কেমন কাঁদলেন নবী আমার। হঠাৎ করে ফজরের নামাজে আমার নবী নাই, জোহরের নামাজের সময় নবী আমার মসজিদে নববীতে নাই, আসরের নামাজের সময় নবী আমার মসজিদে নববীতে নাই, এশার নামাজের সময় নবী আমার মসজিদে নববীতে নাই। সমস্ত সাহাবারা পাগল হয়ে যায়, কোথায় গেল আমার নবী, কোথায় গেল নবী আমার। আজকে এক ওয়াক্ত নবী আমার মসজিদে নববীতে কেন নামাজ আদায় করতে আসলো না। সমস্ত সাহাবারা পাগল পারা হয়ে যায়। একদিন পার হয়, 2 দিন পার হয়, 3 দিন পার হয়, এই 3 দিন পার হয়ে গেল, নবী মদিনার মসজিদে নববীতে নাই নাই নাই। সমস্ত সাহাবারা হুজরায় খোঁজ নেয় নাই, মাইশার হুজরায় নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খোঁজ নেয় নাই। নবী আমার মদিনায় কোথাও নবীর খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবারা কাঁদতেছে। 3 দিন হয়ে গেল গো, 3টি দিন পার হয়ে গেল, রহমতের নবী আমার মদিনায় নাই, মসজিদে নববীতে নাই, হুজরায় নাই, মা ফাতিমার হুজরায় নাই। কোথায় গেল নবী আমার, কাউকে তো কিছু বলে যায় নাই। আর যদি আবু উমর, হযরত উমর দৌড় দিয়ে হযরত আবু বকরকে ঝাপটা দিয়ে ধরে বলতেছে, আবু বকর তোমার ছাড়া আমার নবী কোথাও যায় না, বলে দাও আবু বকর আজ 3 দিন আমার রহমতের নবী কোথায় গেছে, একটু বলে দাও, বলে দাও। আবু বকর চিৎকার করে কান্দে বলে, উমর আমি জানি না, আমি জানি না আমার রহমতের নবী কই গেছে, আমি জানি না। আমার আবু বকরের কিচ্ছু বলে যায় নাই। ওইদিকে মা হাসান হুসাইন কান্দে মা ফাতিমার কাছে, মা ফাতিমার কাছে কান্দে বলে, মা গো ও মা, যখন আমাদের বাড়িতে খাবার দাবার থাকতো না, আমরা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম মা গো, ওই সময় তুমি খাবার না দিতে পেরে আমার 2 ভাই 2টা হাত ধরিয়া আমার নানা জানের কাছে নিয়ে যাইতাম, আমার নানা জানের কাছে নিয়ে যাইতাম। মাগো 4 দিনের ক্ষুধা, 5 দিনের ক্ষুধা, 7 দিনের ক্ষুধা নিয়ে যখন 2টা হাত ধরিয়া আমার নানা জানের কাছে নিয়ে যাইতাম, ও মা আল্লাহর কসম আমার নানা জানের নুরানি চেহারা দেখা মাত্র আমাদের ক্ষুধা সব নিবারণ হইয়া যাইত। মা ও মা সেই নানা কই মা, আজকে মদিনায় নাই। সমস্ত সাহাবারা
কান্দে নবী নবী করিয়া, হাসান কান্দে নানা নানা করিয়া, হুসাইন কান্দে নানা নানা জান করিয়া, ফাতিমা কান্দে আব্বা জান আব্বা জান করিয়া। নবীর কোথাও পাওয়া যায় না। হযরত ওমর আর সহ্য করতে পারে না, সাহাবাদের কান্না আর সহ্য করতে পারে না। ওমর তরবারি বার করিয়া পাহাড়ের উপরে উঠিয়া এইভাবে তরবার উঁচু করে বলে, মদিনার এই মদিনার মুনাফিক, কাফেরদের ডাক দিয়ে বলে নাই, ইহুদির ডাক দিয়ে বলে নাই, মুশরিকের ডাক দিয়ে বলে নাই, আবু উমর ডাক দিছে, এই মদিনার মুনাফিক, এই মদিনার মুনাফিক, মদিনার মুনাফিক, মুনাফিক। আব্বা জান রে, আপনার সাথে নামাজ পড়বে মুনাফিকি করবে, আপনার সাথে রোজা রাখবে মুনাফিকি করবে, আপনার মতো দাড়ি রাখবে মুনাফিকি করবে। এরা সবচেয়ে বড় শত্রু ইসলামের, ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর এই মুনাফিক গুলো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকাস সালিমিনান নার, আর ওই মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এবার ওমর ডাকতে বলে, মদিনার মুনাফিক, এই মদিনার মুনাফিকরা, এই দেখ আমার হাতের তরবারি। আমি ওমর বলতেছি, যদি আমার নবীর সংবাদ তোরা না দিতে পারিস, আল্লাহর কসম মদিনার একটা মুনাফিক আমার হাতের তরবারি থেকে বাঁচতে পারবি না। সমস্ত মুনাফিকরা থরথর করে গিয়ে উঠলো, হাইরে আমরা তো আবু বকরের, আমরা তো নবীর খোঁজ জানি না, যদি নবীকে না পাই আমরা তো ওমরের হাতের তরবারি থেকে বাঁচতে পারবো না। দৌড় দিয়াম আবু বকর সহ সাহাবারা যায়, বলে ওমরে পাগলামি করিস না, ওমর পাগলামি করিস না, ওমর পাগলামি করিস না, চল যাই কোন জায়গায় আমার নবী আছে, নবীকে খোঁজ করি, একটু দেখি কোন জায়গায় আছে। আবু বকর, উমর, উসমান, আলী, সালমান ফারসি এরা বের হয়ে গেল নবীকে খোঁজার জন্য। কয়েকদিন পাওয়া যায়নি বলেন? 3 দিন বের হয়ে গেল আমার নবীকে খোঁজার জন্য। মক্কার দরবারে মদিনা আনাচে কোনাচে সব জায়গায় খোঁজে। আবু বকর তো পাগল, আবু বকর নবীর পাগল। কার পাগল বলেন? নবীর পাগল। আবু বকর তুমি সতর্ক থেকে, আবু বকর অতি শীঘ্রই আমাদের হিজরত করতে হতে পারে, অতি শীঘ্রই আমাদের হিজরত করতে হতে পারে। 6 মাস পরে ওই কথাটা আল্লাহর হাবিব যেদিন বলেছিলেন, তার 6 মাস পরে, 6 মাস পরে নবী আমার হিজরতের জন্য চলে গেছে আবু বকরের ঘরে। আস্তে করে ডাক দিয়েছে, কাফেররা শুনে পড়বে, আস্তে করে ডাক দিয়েছে, ইয়া আবু বকর। আবু বকর এক ডাকে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির নবী। আবু বকর তুমি কি করে জানলাম আমি নবী আজকে আসতেছি, হিজরত করবো আজকে? আবু বকর চোখের পানি ফেলে হুজুর, নবী গো আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন না, এই 6 মাসের ভিতরে আমি আবু বকর একটা দিন বিছানায় আমি পিঠ লাগাই নাই নবী গো। না জানি কখন আমার নবী আমাকে ডাকবে, আর আমি যদি বিছানায় ঘুমিয়ে থাকি আমার বেয়াদবি হয়ে যাবে। আমার নবী এসে আবু বকর করে ডাকবে, আমি ঠিক পাবো না, এটা বেয়াদবি হয়ে যাবে হুজুর। এই জন্য আমি আবু বকর আর 6টা মাস প্রতিনিয়ত রাত্রে আমি ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আমার রহমতের নবী আসবে। ভালোবাসতে এমন ভালোবাসতে হবে, যখন আপনার সামনে কেউ বলে যে নবী আমার মতো, তখন কি কলিজায় আঘাত লাগে না? কলিজায় ছিদ্র হয়ে যাওয়ার কথা। চেষ্টা করবেন, নবীকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করবেন, বেশি বেশি করে দুরূদ পড়বেন, রাত্রে বেশি করে একটু দুরূদ পড়বেন। বাবা আমাদের চিশতিয়া তরিকা ফুরফুরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ চিশতিয়া তরিকার একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনিল মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা রাত্রে এশার পরে সর্বনিম্ন 125 বার পড়তে হয়। পড়বেন, যদি একটি দিন যদি দেখা দেয়
মৃত্যুর আগ মুহূর্ত যদি একবার ওই চাঁদ মাখা মুখটা যদি মদিনার সবুজ গালিচা থেকে বের হয়ে আমার আপনার ঘরের দুয়ারে যদি আমার আপনার মাথার শিওরের পার্শ্বে যদি একটি বার চলে আসে, তাহলে আমার জীবন আপনার জীবন ধন্য হয়ে যাবে, জাহান্নামটা চিরতর হারাম হয়ে যাবে। মন চাই না? বলেন বলেন, মন চাই না? চেষ্টা করবেন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ মুর্শিদের পীরের নাম কি ছিল জানেন? মুজাদ্দেদ, ফুরফুরার মুজাদ্দেদ জামান হুজুর কেবলার পীরের নাম কি ছিল? হযরত শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। যিনাকে নবী রুমান বলা হয়, নবী নুমান বলা হয়। কেন বলা হতো জানেন? মুজাদ্দেদ জামান হুজুর কেবলার পীর নিমতলায়, ভারতে নিমতলায় ওনার মাজার শরীফ আছে। উনি এতই আশিক ছিলেন নবীর, উনি প্রতিনিয়ত নবীর জন্য দু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন আর দুরূদ পড়তেন প্রতিনিয়ত। আর জিয়ারত চাইতেন, দেখা চাইতেন, দেখা নবীর সাথে দেখা করার জন্য ব্যাকুল, কেঁদে কেঁদে যার ফতে আলী শাহ ওয়াইসি রহমতুল্লাহ। হঠাৎ করে একদিন আপনি চলে এসেছেন নবী, আল্লাহু আকবার, একদিন চলে এসেছেন। এ ফতে আলী, আমি তো মদিনায় শুয়ে আমি তো দুরূদ পাই, তুই কেন এত কাঁদিস? হুজুর, আমি আপনাকে দেখতে চাই। আচ্ছা যা, আমি কথা দিলাম 6 মাস পর পর তোকে আমি একবার করে দেখা দেবো। না নবী, আমি 6 মাস আমার রহমতের নবীকে না দেখে আমি থাকতে পারবো না, আমি পারবো না 6 মাস না দেখে থাকতে। যা, আমি 3 মাস পর পর তোর সাথে দেখা দেবো। হুজুর, তাও পারবো না। না, যা, তোরে 1 মাস পর পর দেখা দেবো। না হুজুর, আমি কলিজা ফেটে মারা যাবো, 1 মাস আমার রহমতের নবীকে না দেখে আমি ফতে আলী শাহ ওয়াইসি থাকতে পারবো না। যা, সপ্তাহে একদিন দেখা দেবো। না হুজুর, আমি তাও পারবো না। আরে ফতে আলী, যা, তুই যখন আমার দেখার ইরাদা করবি আমি নবী তোর সাথে তখনই জিয়ারত দিয়ে দেবো। এই হচ্ছে ফুরফুরার গুড়া। মুজাদ্দেদ জামান হুজুর কেবলার পীর উনি। নিমতলার দরবার ছিল, পাগল লোক, পাগল টাইপের লোক ছিলেন। নিমতলায় ওনার দরবার শরীফ ছিল। তো ওখানে বসে আছেন। ওই সময় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা, আর সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল মাওলানা বেলায়েত হোসেন। কথা মন দিয়ে শোনেন, আমরা ফুরফুরাকে ভালোবাসি তো এটা জানার দরকার আছে, এগুলো জানার দরকার আছে। তো মাওলানা বেলায়েত হোসেন সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। একটা হাদিস পড়িয়েছে ছাত্রদেরকে, পড়ানোর পরে ছাত্ররা চলে আসছে হাদিসটা পড়া নিয়ে। পরের দিন যাচ্ছে ক্লাসে, ওরা বলছে এই তো পড়াটা হয়েছে, আমার হুজুর আজকে হাদিসটা পড়া দিয়েছে, এই হাদিসটা এটাই হবে, এইভাবে বলতে বলতে আসছে হাদিসটা। আর নিমতলা থেকে ফতে আলী শাহ ওয়াইসি রহমতুল্লাহ বলছে, বাবা একটু এদিকে আসো। তোমরা আসলো। বাবা, তোমরা যে হাদিসটা পড়তেছো এই হাদিসটা জাল হাদিস, এই হাদিসটা আমার নবী বলেনি, এই হাদিসটা জাল। এই পাগল কোথাকার অনুমান, তো এটা পাগল মানুষ। আর এটা কে পড়িয়েছে জানিস? এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম মাওলানা বেলায়েত হোসেন পড়িয়েছে। আর তুই বলছিস যেটা জাল হাদিস, একটা পাগল হয়ে? না বাবা, এটা জাল হাদিস। আমি ফতে আলী বলছি এটা আমার নবীর হাদিস না। রেগে গেছে ছাত্ররা, মারার উপক্রম, মারবে এমন একটা হালত চলে এসেছে। এক লোকজন ঠিকিয়েছে, চলে গেছে, যে মুহাদ্দিস বেলায়েত হোসেনকে বলছে, হুজুর বিশাল এক কারবার, ওই নিমতলায় পাগল আছে না, ওই পাগল বলেছে আপনি হাদিসটা পড়াইছেন, এই হাদিসটা নাকি জাল, এই হাদিসটা আমার নবী বলেনি। এত বড় সাহস! আমি বেলায়েত যে হাদিসটা পড়াই সেই হাদিসটা একটা পাগল বলতেছে জাল। চল, আরো কয়েকজন আলেম নিয়ে চলে এসেছে পাগলের কাছে, শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহর কাছে, নবী নুমানের কাছে, নবীর আশিকের কাছে চলে এসেছে। এসে এক পর্যায়ে মারার উপক্রম। তখন এই অবস্থা হালত দেখে ফতে আলী শাহ ওয়াইসি রহমতুল্লাহ বলছে, আমি ফতে আলী বলতেছি যে এটা জাল হাদিস। বেলায়েত বলছে, না এটা সহিহ হাদিস। তুমি কি করে বলতেছ?
বলে এই মৌলানা বেলায়েত বেশি চিৎকার করবি না। আমি ফতে আলী যদি না বলে, আমার নবী যদি এখনই বলে দেয় এই হাদিসটা যা, তোরাকে বিশ্বাস করবি? থর করে কেঁপে উঠে চলি বাবারে, নবী যদি বলে দেয়, এ কি পাওয়ার, এ কি ক্ষমতায়, এ বলে কি? আশ্চর্য কথা। আমার নবী যদি বলে দেয়, হ্যাঁ আমার নবী যদি বলে দেয়। বেলায়েত হোসেন ঘেমে গেছে। তখন ফতে আলী শাহ ওয়াইসি রহমতুল্লাহ বললেন, এই বেলায়েত আমার চোখের দিকে তাকা। তখন মৌলানা বেলায়েত হোসেন ওনার একটা কিতাবে লিখতেছে, আল্লাহর কসম, ফতে আলী শাহ ওয়াইসি রহমতুল্লাহ যখন ওনার চোখের দিকে তাকাইতে বললেন, আমি ওনার চোখ পান তাকিয়ে দেখতে পাইলাম চোখের ভিতরে আমার নবীজি বলতেছে, হ্যাঁ আমার ফতে আলী শাহ যেটা বলছে এইটাই সঠিক, এইটাই খায়। আল্লাহু আকবার। সেই ফুরফুরার সিলসিলা। বাংলায় যখন টুপি ছিল না, এই ফুরফুরার টুপি চিনিয়েছে। বাংলায় যখন জুব্বা ছিল না, এই ফুরফুরার হুজুরের জুব্বা চিনিয়েছে। যখন নামের আগে মোহাম্মদ ছিল না, শ্রী ছিল, এই ফুরফুরার হুজুরাই শিখিয়েছে। অতএব বাবা, পীর আউলিয়াদের এখন মর্যাদা কমে যাচ্ছে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কি বলেছে? যদি কেউ আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যুদ্ধ ঘোষণা করি। সামনে ভয়াবহ দিন আসছে, আমি বলে গেলাম সামনে ভয়াবহ দিন আসছে, ঈমান বাঁচিয়ে রাখবেন, এটা আমার অনুরোধ রইল। সামনে ভয়াবহ অবস্থা আসছে দেশে, ঈমানটা বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল বাগিচায়, গাহে বুলবুল বাগিচায়, শোনো সকল ভাইয়েরা হয়ে দিওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিম রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে, রিম রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে, মধুর তালে গাহিয়া হয়ে দিওয়ানা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আব্বা জানেরা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান ফারসি সহ সাহাবারা আমার মদিনার অলিতে কুলিতে খোঁজে। আবু বকর পাগল, আবু বকর খুঁজতেছে। যখন একটি লোক পায় দৌড় দিয়ে বলে, এ মদিনার মানুষ রে, আজ 3 দিন হয়ে যায় রহমতের নবী আমার নাই। আব্বা জান, এ যুবক রে আমার, মনের দিলটা একটু নরম করে দিন বাবা। নবীর প্রেম অন্তরের মধ্যে আনেন, নবীর মহব্বত একটু অন্তরের মধ্যে আনেন। নবীর মহব্বতে যদি এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারেন, আল্লাহর কসম বাবা, ওই পানিটা কিয়ামতের জন্য, নাজাতের জন্য জড়িয়া হয়ে দাঁড়াবে। ওই এক ফোঁটা পানি আমার নবীর ইশকে পড়িয়া, আমার নবীর কথা চিন্তা করিয়া, ভালোবাসিয়া যদি একটা ফোঁটা যদি নবীর উম্মতে ফেলতে পারো, আল্লাহর কসম ওই এক ফোঁটা পানি কঠিন হাসরের ময়দানে নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে। আবু বকর দৌড় দিয়ে ওই মদিনার লোক
ঠিক বলি মদিনার লোক রে, আজ 3 দিন হয়ে যায় আমার নবী মদিনায় নাই নাই নাই। তোমরা কি দেখেছো? বলেন না না আবু বকর, আমরা তো নবীকে দেখি নাই রে আবু বকর, দেখি নাই। আবার মদিনার সামনে অগ্রসর হয়। এ মুসলমান, মদিনার সামনে যখন অগ্রসর হয়, যখন না পায় খুঁজতে খুঁজতে মরুভূমি দিয়ে চলে যায়। মরুভূমির ভিতরে খুঁজতেছে আবু বকর, উসমান, আলী, সকলে আমার নবীর খোঁজে বের হয়ে গেছে। মদিনায় 3 দিন নবী আমার নাই। মদিনার খানা দানা সব বন্ধ হয়ে গেছে। মার করে যারা মার স্তনে দুধ পান করতো তারা দুধে মুখ দেয় না, কারণ নবী মদিনায় 3 দিন ধরে নাই। মার স্তন পর্যন্ত বুকে মুখ দেয় না। ছোট্ট বাচ্চারা মার দুধ পান করে না। মদিনায় নবী আমার 3 দিন নাই। মদিনার মানুষগুলো রান্না বান্নার কথা সব ভুলে গেছে। মদিনায় 3 দিন নবী আমার নাই। সমস্ত সাহাবারা কান্দে, নবী নবী করিয়া কান্দে। সমস্ত সাহাবারা মদিনার আবার বৃদ্ধা সকলে কান্দতেছে নবী নবী করিয়া। আর আবু বকর মরুভূমি পার হয়ে কান্দতে কান্দতে সামনে অগ্রসর হয়েছে। হঠাৎ করিয়া অনেক দূরে লক্ষ্য করে দেখতেছে 2টা উটের রাখাল, 2টা উটের রশি ধরে দাঁড়িয়ে আছে। আবু বকর দৌড় দিয়ে চলে গেছে উটের রাখালের কাছে। উটের রাখালেরা রে, এ উটের রাখালেরা, তোরা বলে দে বলে দে আমার নবী আজ মদিনায় 3 দিন নাই। 3 দিন মদিনায় নবীকে পাওয়া যায় না। তোরা কি দেখেছিস রে আবু বকর? কি নাম তোমাদের, পরিচয় কি? আমি আবু বকর, আমার ওমর, উসমান, আলী। আজ 3 দিন মদিনায় নবী আমার মসজিদে নববীতে নাই। আজ 3 দিন খুঁজে পাই না। উটের রাখালের এই শোনা মাত্র আবু বকরকে বলে, আবু বকর, আমরা তোমার নবীকে তো চিনি না। আবু বকর তোর হাতখানা ধরি রে আবু বকর। আবু বকর তো 2টা পা ধরে বলি, আবু বকর, এ আবু বকর, আজ 3 দিন হয়ে গেল। ওই যে পাহাড় দেখতেছিস, ওই পাহাড়ে একটা গুহার মধ্যে একটা নুরানি চেহারা মানুষ সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি করিয়া। এ আবু বকর, আল্লাহর কসম, আজ 3 দিন হয়ে যায়। দেখ আবু বকর, আমার ওই লোকটার কান্নার কারণে উটগুলো নড়ে না নড়ে না। উটগুলো বিন্দু মাত্র খাবার মুখে দেয় না। আবু বকরে নড়তেছে না, যতই টানতেছি উট নড়ে না। দেখ উটের চোখে পানি চলে এসেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমি বুঝতে পেরেছি যে নবীর মহাব্বতে পড়িয়া বনের পশু খাবার ছেড়ে দিতে পারে, ওইটা রাহমাতুল লিল আলামিন আমার নবী ছাড়া আর কেউ না, আর কেউ না। রহমতের নবী ছাড়া আর কেউ না। দৌড় দিয়ে চলে গেছে। আবু বকর যে দেখতেছে নবী আমার উম্মতের জন্য সিজদায় পড়িয়া গুহার মধ্যে কাঁদতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলিয়া আবু বকর পাশে দাঁড়িয়ে কান্দে আর বলে, নবী গো, মক্কায় কেন, যেখানে আপনি গেছেন আবু বকরকে সঙ্গে নিয়ে গেছেন, কিন্তু আজ 3 দিন হয়ে যায় আপনি আমাকে না বলে একা একা গুহার ভিতর উম্মতের জন্য কাঁদতেছেন। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। চলেন মদিনায়, চলেন বাড়ি চলেন। আমি আবু বকর কথা দিলাম, আমার জীবনের যত নেক আছে সমস্ত নেকগুলো আপনার গুনাহগার উম্মতদেরকে আমি দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। না না, নবী তো আবু কথা বলে না। ওমর বলে, হুজুর ওঠেন, আমি ওমর জীবনে যত দিক করেছি সব আপনার উম্মতের দিয়ে দিলাম। না না, নবী আমার ওঠে না, নবী ওঠে না, নবী নড়ে না নড়ে না। সমস্ত সাহাবারা কান্দে আর গুহার কাছে আর আরজ করে সমস্ত নেকগুলো উম্মতের দেয়। তবু আমার নবী কথাও বলে না, সিজদা থেকে মাথাও তোলে না, শুধু কাঁদতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি বলিয়া। এ নবীর উম্মত রে, এ নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরা উম্মতের, আরে ওই নবীর প্রেম কেন অন্তরে আসে না? ওই নবীর মহব্বত কেন অন্তরে আসে না? ওই নবীর শান কেন আজকে আমাদের মাথায় নেই না? ওই নবীর কিয়াম কেন মনে করতে চাই না? ওই নবীর ভালোবাসতে কেন মন চাই না? চাই চাই নবীর ভালোবাসা চাই, নবীর কিয়াম করতে চাই, নবীর দুরূদ পড়তে চাই, নবীর তাজিম করতে চাই। আল্লাহ, ও আল্লাহ, দেখো তোমার বান্দারা, তোমার নবীর পাগলগুলো বসে
আছে এই জায়গায় আল্লাহ, আর এই জায়গায় যত লোক বসে আছে, আমি জাফর সবচেয়ে পাপী একজন মানুষ আল্লাহ, আমি দোয়া করার মতো যোগ্যতা আমার নাই, এই জায়গায় সবচেয়ে মহাপাপী হলাম আমি জাফর, আমার দোয়া করার কোনো ক্ষমতা নেই গো আল্লাহ। আল্লাহ যারা নবীর মহব্বতে এই জায়গায় বসে আছে, নবীর প্রেম নিয়ে যারা বসে আছে, মালিক ও আমার আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ, যাদের অন্তরে এখন নবী নবী করতেছে, যাদের দিলের মধ্যে এখন নবী নবী করতেছে, যাদের চোখে এখন নবী নবী করতেছে, আল্লাহ তুমি সাক্ষী থেকে এই মানুষগুলোকে তুমি জাহান্নামে দিও না, দিও না আল্লাহ। এই মানুষগুলো তোমার নবীর সুপারিশ দিয়া সুজা জান্নাত দান করে দিও, জোরে বলে না আমিন। না, নবী কোনো কথা বলে না। আবু বকর দৌড় দিয়ে ওমরকে, হযরত আলীকে ধরে বলতেছে, আলী আমি বুঝতে পেরেছি রে আলী, আমি বুঝতে পেরেছি, এইখান থেকে আমার নবীকে নিয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব না, একমাত্র হাসান হুসাইন আর মা ফাতেমা ছাড়া আর কেউ পারবে না, পারবে না। দৌড় দিয়ে চলে গেছে হযরত আবু বকর, উমর আর আলী, তিনজন চলে গেছে মা আমিনার হুজরায়। যে হুজরার উঠানের পরে তিনজনে কাঁদতেছে, আর আলী ডাকতে বলে, ফাতিমা ও ফাতিমা বেরিয়ে আসো, বেরিয়ে আসো, নবীর সংবাদ পাওয়া গেছে, নবীর সংবাদ পাওয়া গেছে। ফাতিমা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আসিয়া হযরত আলীর বুকের উপরে মাথা ঠেকিয়া কান্দার বলে, স্বামী আবু বকর কাঁদতেছো, ওমর কাঁদতেছো, তুমিও কাঁদতেছো, আমার বুঝতে বাকি নাই মদিনার মুনাফিক গুলাবাড়ি এতিম বাবাকে আমার নবী কি হত্যা করে ফেলেছে না, আমার আব্বার লাশটা কোথায় তোমরা রেখে কেঁদেছো, রেখে কাঁদতেছো, বলো বলো, তোমরা সকলেই কাঁদতেছো, আমি বুঝতে পেরেছি মদিনার মুনাফিকরা আমার এতিম বাবাকে মেরে ফেলেছে। হযরত আলী বলেন, না না ও ফাতিমা, নবীকে মারে নাই, মারে নাই, উম্মতের মায়ায় পড়ে ওই মদিনা পার হইয়া মরুভূমির মধ্যে একটা গুহার মধ্যে উম্মতের জন্য কাঁদতেছে। যত চেষ্টা করলাম আসলো না, পারলাম না আনতে, না না পারলাম না, চলো তুমি হাসান হুসাইন ছাড়া আর কেউ আনতে পারবে না। মা ফাতিমা বলে, হাসান কই, হুসাইন কই, তোর নানার খবর পাওয়া গেছে, চল চল। দুইটা ছেলের হাত ধরিয়া মা ফাতিমা চলে গেলেন গুহার কিনারায়, যে দেখতেছে নবী আমার সিজদায় পড়ে পড়ে আছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, চোখ দুটো গজর হয়ে গেছে। ফাতিমা ওই গুহার কাছে আরজ করে বলতেছে, আব্বা জান কোথাও যদি যাইতেন সর্বশেষ বিদায়টা আমার কাছ থেকে নিতেন, আপনার মার কাছ থেকে নিতেন, হ্যাঁ হ্যাঁ এই মার কাছ থেকে আপনি সর্বশেষ বিদায়টা নিতেন, কিন্তু আজ 3 দিন এই মদিনায় আপনাকে পৌঁছাই না। হাসান কান্দে জবাব দিতে পারে না, আব্বা হুসাইন কান্দে জবাব দিতে পারে না, সাহাবারা কান্দে জবাব দিতে পারে না। ও আব্বা জান কেন আপনি কাঁদতেছেন? উম্মতের মায়ায়, উম্মতের জন্য কাঁদতেছেন আব্বা জান। না না না, আর কাঁদতে হবে না আব্বা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা এলান দিয়ে দিলাম, আমি ঘোষণা দিয়ে দিলাম, আব্বা আমার জীবনে যত নেক আছে সমস্ত নেকগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ফাতিমা দান করে দিলাম। না, তবু কথা বলে না নবী, তবু কথা বলে না। আল্লাহর কাছে ফেরেশতারা আরজ করে, জিবরাইল সহ আরজ করে বলে, আল্লাহ দেখো আল্লাহ আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, না না আল্লাহ হাসান কান্দে, হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, দেখো আল্লাহ তোমার সমস্ত ফেরেশতাগুলো সবাই কাঁদতেছে। ও আল্লাহ তুমি তোমার দোস্ত কান্দে সিজদায় পড়ে 3 দিন হয়ে গেল, তোমার কি মায়া হয় না আল্লাহ? তোমার কি দয়া হয় না আল্লাহ? আল্লাহ তুমি একটা আল্লাহ একটা তুমি সংবাদ দাও তোমার দোস্তকে সান্ত্বনার, যেন মদিনায় ফিরে যাই গো আল্লাহ। এই জিবরাইল শান্ত হ, পরীক্ষা করতে দে, হাসানকে পরীক্ষা করতে দে, হুসাইনকে পরীক্ষা করতে দে, ফাতিমাকে পরীক্ষা করতে দে। যখন কারোর কথাই ডাকে আওয়াজে যখন আমার নবী সাড়া দিলেন না, ওই সময় ফাতিমা বলেন, না না হবে না। এবার ফাতিমা একটাবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সিজদায় চিৎকার করে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আমার এতিম বাবাকে আর কত কাঁদাইবা, আমার বাবাকে আর কত কাঁদাইবা, আর কাঁদাইতে হবে না, আর কাঁদাইতে হবে না। আমি ফাতিমা ঘোষণা দিলাম আমার এতিম বাবার জন্য আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার বলে, আমার কলিজার টুকরা হাসান
এবং হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল পরীক্ষা কমপ্লিট, হাসান পরীক্ষা কমপ্লিট, হুসাইন পরীক্ষায় পাস, ফাতেমা পরীক্ষায় পাস, যা আমার দোস্তকে সালাম দে, আমার দোস্তকে আমার সালাম দে, আমার দোস্তকে জানিয়ে দে, আমার হাবিবকে জানায় দে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন মাথার আধা দুপুরে সুরুজটা হয়ে যাবে, মাটিগুলো পুরো যখন তামা হয়ে যাবে, যখন চারিদিকে কান্নারুল পড়ে যাবে, পানি পানি, ওই সময় আমার নবী না জানাইয়া একটা উম্মত আমি জাহান্নামে ছাড়বো না, আমার নবীর শাফাত ছাড়া আমি কাউকে জান্নাত জাহান্নামে দিব না। আমার দোস্ত যেন চলে যায় মদিনায়, মদিনায় চলে আসলেন আব্বা জানেন আমার, ওই নবীর মহাব্বত, ওই নবীর ভালোবাসা, ওই নবীর তাজিম অন্তরের মধ্যে আনে, নবীর জন্য ভালোবাসেন আব্বা জান গো। ও সোনার যুবক রে আমার, ও সোনার যুবকরা কত গুনাহ করলা, কত পাপ করলা যুবক রে আমার, আমার কত অহংকার নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করো, কত তাকব্বর নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করো। এ বাবা কখন মৃত্যুর ডাক চলে আসবে কেউ জানি না, কখন চলে আসবে আমরা কেউ জানি না। এই অহংকার চলে যাবে, সব চলে যাবে, মাটি হয়ে যাবে। না না, কোনো অহংকার, কোনো তাকব্বর থাকবে না। আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামান। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা ওরা, আমার প্রিয় বান্দা ওরা, আমার প্রিয় বান্দায় ওরা যারা জমিনে যখন চলাফেরা করবে গর্দানটা মাথাটা নিচু নিচু করে চলবে, অহংকার নিয়ে চলবে না। মোটরসাইকেল বাবার কাছে জোর করে নাও, যদি না দেয়, বড় বড় বিভিন্ন নতুন নতুন গাড়ি উঠেছে, ওই মোটরসাইকেল না দিলে আব্বা আমি আত্মহত্যা করবো বলে ভয় দেখাও, দেখি পিকআপটা এত জোরে জোরে তোলো, মানুষগুলো দেখে তোমাকে গালি দেয় না, তোমার বাবার নাম ধরে বাবার গালি দেয়, অমুক কার ছেলে, এটা কার ছেলে, অমুকের ছেলে, এইভাবে গালি দেয়। যুবক রে না, অহংকার করো না। গত পরশুদিন আমার পাশে, আমার বাসার পাশে বামুন্দি 1.5 কিলো দূরে বামুন্দি বাজারে বাবা এমন জোরে মোটরসাইকেলে দুইজন দুই সাইড দিয়ে আসছে, 110-20 স্পিডে তুলেছে, এই দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাথে সাথে একজন শেষ হয়ে গেছে। এই যুবক জোরহাট করে গেলাম, এই অহংকার দিয়ে দুনিয়ায় চলাফেরা করো না, আল্লাহ কিন্তু অহংকার ধ্বংস করে দেবে। যত তাকব্বর করো না কেন, আল্লাহ সব ধ্বংস করে দেবে। আজকে তোমার ক্ষমতার দাপট আছে, অহংকার দেখাইতেছো, একদিন শেষ হয়ে যাবে। আজকে অর্থের দাপট আছে, অর্থের সম্পদশালী তুমি, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু রবে না, কিচ্ছু রবে না। এই অহংকার, এই দাপট কোনো কিছু চলবে না, চলবে না। আল্লাহ যেদিন নিয়ে যাবে, আল্লাহ যেদিন ডাক দেবে, একটা ডাকে আল্লাহ যখন ইন্না আমরুহু ইজারাদা শাইয়া আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন বলবে হও, সাথে সাথে তা ফায়াকুন হয়ে যাবে। এই জন্য বাবা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যুবকটি আমার, মুসলমান হয়ে যাও, উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল করে যাও, মুসলমান হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে কবরে যাও, জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ ওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর ওলি যদি কবরে হয়ে যাও, যুবকটি আমার, আল্লাহর ওলি যদি হয়ে যাও, আল্লাহর ইবাদত করিয়া যদি আল্লাহর রাজি এবং খুশি করতে যাও, ওয়াল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক বলে, আমার প্রিয় বান্দা কারা? এই শোনেন, এই মুরব্বি শোনেন, আমার আল্লাহ বলে আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দা কারা? ওয়াল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা ওই ব্যক্তি যে রাত্রি গভীর হওয়ার পরে, রাত্রি গভীর হওয়ার পরে যাই নামাজটা ঘরের এক পাশে নিয়ে চলে যাবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করবে, আর বসে বসে আল্লাহর ইবাদত মশগুল থাকবে নিজের গুনাহর জন্য। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমার কাছে যখন তুমি তওবা করবা, তওবা করিয়া ও আব্বা জান আমার, ও যুবকরা আমার, আব্বা জানেরা নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, নফল ইবাদত করলেন, করিয়া দুরূদ শরীফ পাঠ করিয়া ওই সময় মুরাকাবা মুশাহিদা করলেন, মালিকের কাছে আপনার আমার আপনার গুনার জন্য কাঁদলেন। আল্লাহ জীবনে কত কত গুনাহ করেছি, আল্লাহ কত সগীরা গুনাহ করেছি,
কত কবিরা গুনাহ করেছি, জাহেরি গুনাহ করেছি, বাতিনি গুনাহ করেছি, শিরকি গুনাহ করেছি, কুফরি বেদাত পুরো গুনাহ করেছি গো মালিক। এই বলিয়া যদি সমস্ত ইবাদতের শেষে যদি দুইটা হাত তুলে যদি আমার মালিকের কাছে ডাকবে, বলেন আল্লাহ আল্লাহ আমি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি মালিক, ও মালিক তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফুরুর রহিম। মালিক তুমি যদি তোমার রহমতের দ্বার থেকে আমাকে ফিরাই দাও, তোমার ক্ষমার দরজা থেকে আমাকে যদি ফিরাই দাও, দূর দূর করে যদি আমার ফিরাই দাও মালিক, আর কোনো দরজা নাই যে জায়গায় যাইয়া আল্লাহুম্মা আমিন বলবো, একটাই তো দ্বার খোলা আছে মালিক গো। মালিক ওই ফকির আপনি আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ এখন যদি আমি পাবনা শহরে যাই, এই রাত গভীর রাত 1টা 2টা 3টের দিকে যদি আমি পাবনা বাজারে যাই একটা শাড়ি কেনার জন্য, লুঙ্গি কেনার জন্য, না না না, সমস্ত দোকানের সমস্ত শাটার গুলো সব নেমে গেছে, সব বন্ধ হয়ে গেছে, খোলা নাই, খোলা নাই। আল্লাহ গো তবে একটা দরজা খোলা আছে, আমি জানি জানি গো, আমি একটা দরজা খোলা আছে মালিক গো, ওইটা তোমার ক্ষমার দরজা। আল্লাহ তুমি যদি ক্ষমা না করে যদি একটা দরজা আমার জন্য বন্ধ করে দাও, আল্লাহ ওই ক্ষমার দরজা যদি তুমি আমার জন্য বন্ধ করে দাও মালিক, আর কোনো দ্বার নাই, আর কোনো জায়গা নাই যেখানে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলে ডাকবো। আল্লাহ আল্লাহ নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবো। এ আব্বা জান মান তাযাক্কারা খাতায়াহু বাকাইনাহু রাদিয়া মিনহুল ইলা, আমার নবী বলেন কেউ যদি চোখের পানি ফেলিয়া নিজের গুনার জন্য কাঁদতে পারে, শোনো, কেউ যদি নিজের গুনার কথা মনে করিয়া এই চোখের পানি যদি কেউ ফেলতে পারে, আমার নবী বলেছেন আল্লাহ তারপরে রাজি ও খুশি হয়ে যায়। শুধু তাই না, আমার নবীজি আরো বলেছেন ওয়ামা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাআতুল আসি তুফি গাযাব রাব্বি, যদি কোনো গুনাহগার তার গুনার চোখের পানি যদি জমিনে ফেলতে পারে, না না জমিনে না, শুধু যদি চোখের গোড়া দিয়ে মাথার মাছের মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফেলিয়া নাক বরাবর দিতে পারে, ওই পানিটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য। আল্লাহ বলে বান্দা কি চাস, তুই কি চাস? আল্লাহ আমি জেনা করে ফেলেছি গো আল্লাহ, আল্লাহ আমি সুদ খেয়ে ফেলেছি গো আল্লাহ, আল্লাহ আমি মুনাফিকি করে ফেলেছি মালিক, আল্লাহ আমি চুগলখড়ি করে ফেলেছি আল্লাহ। আল্লাহ বলে যা যা বান্দা আর করবি না, আর করবি না, তুই ওয়াদা কর আর জীবনে জেনা করবি না, না না আজকে ওয়াদা কর তুই আর জীবনে সুদ খাবি না, না তুই ওয়াদা কর আজকে থেকে অন্যায় কাজ করবি না, যদি না করিস আমি আল্লাহ কথা দিলাম আমি তোর পিছনের সমস্ত গুনাহগুলো সব মাফ করে দিলাম, সব মাফ করে দিলাম, তো নিষ্পাপ করে দিলাম। এই বলিয়া যদি আপনারা যদি বাবা রাত্রি ইবাদত করেন, রাত্রি যদি 3টি ভাগ করবেন, একটা রাতকে 3টি ভাগ করবেন, একটা নিজের জন্য, একটা আহলে পরিবারের জন্য, আর একটা রাত আমার আল্লাহর খুশির জন্য। যদি একটা ভাগ যদি শেষ রাতটা যদি আমার মালিকের জন্য, ওই রাতটা যদি ব্যয় করেন আব্বা জান, এ সোনার আব্বা আমি দেখেছি বাদিয়া পর আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত একটা দিনও দেখতাম না বিছানায় ঘুমিয়ে আছে। আল্লাহর কসম সারা রাত আমার আব্বা ইবাদতে মশগুল থাকতেন। এইভাবে শেষ বেলায় চোখ যদি এইভাবে চাপন দেওয়া যায় তো এই গুড়া দিয়ে পুঁজ বের হতো। ডাক্তার বলছে হুজুর আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আপনার চোখ নষ্ট হয়ে যাবে। কেন ডাক্তার কেন? এই যে হুজুর আপনার চোখ দিয়ে পুঁজ বের হয়, অতি শীঘ্র আপনার চোখ দুটো নষ্ট হয়ে যাবে। আব্বা হুজুর বলেন ডাক্তার এই চোখ দুনিয়ার কোনো অর্থের জন্য কাঁদে নাই, এই চোখ দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য কাঁদে নাই, এই চোখ কেঁদেছে একমাত্র আমার মালিকের খুশি করার জন্য, আমার আল্লাহর খুশি করার জন্য। সেই আল্লাহ যদি আমার চোখ নষ্ট করে দেয় তবু আমি আলহামদুলিল্লাহ। আমার আব্বার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত বিন্দু মাত্র চোখের যদি কমে নাই। এর সুরার আব্বা জানে না আজকে উনি যখন কেঁদে কেঁদে চোখের পুঁজ বের করে ফেলেছেন, এ আব্বা আমরা অন্তত পক্ষে নিজের গুনার কথা মনে করিয়া, নিজের পাপের কথা মনে করিয়া একটা ফোঁটা পানি তো ফেলতে পারি, একটা ফোঁটা পানি তো ফেলতে পারি। ও বাবা এ যুবকে আমার, এ যুবক আর বেশি লম্বা করতে চাই না, আর বেশি লম্বা করতে চাই না। গুনার জন্য
গুনার জন্য নিজেকে হেফাজত করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। কেমন করে? আল্লাহ বলেছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। হ্যাঁ, তুমি যদি অন্তরে আমার প্রেম, আমার মহব্বত, আমার ভয় থাকে, তাহলে তুমি যত বিপদে পড়ো না কেন, আমি আল্লাহ তোমার বাঁচানোর একটা রাস্তা, উপায় বের করে দেব। কেমন করে দেবে? কেমন করে দেবে বাবা? আজ থেকে বহুদিন আগের কথা, যখন এই ভারত উপমহাদেশে জমিদারি প্রথা ছিল, ওই সময়ের কথা, জমিদারি যখন প্রথা ছিল, ওই জমিদারের প্রথার অবস্থায় মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র মাদ্রাসায় কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে। আল্লাহ তোমার জান্নাতে যাব, সারা জীবন তোমার আমরা গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব, কোরআন পড়ব, হাদিস পড়ব, নামাজ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। ওই যুবকটা মাদ্রাসার তালিবুল ইলম, ওই জমিদার প্রথা, জমিদার সময় বাবা, এ আব্বাজান, এ যুবক কান পেতে শুনুন, গুনাহ থেকে কেমন করে নিজেকে বাঁচাতে হয়, কেমন করে যুবকটা মাদ্রাসার ছাত্রটা নিজের গুনার জন্য, নিজের গুনাহকে, গুনাহ থেকে হেফাজত করার জন্য কি পথ অবলম্বন করেছে, কান পেতে শুনে যাও। আলোচনায় এই ওয়াকিয়াটা বর্ণনা করে আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসব। এ বাবা রে আমার, ওই মাদ্রাসার তালিবুল ইলম প্রতিদিন মাদ্রাসায় যায় লেখাপড়া করার জন্য, প্রায় 3 কিলো পথ অতিক্রম করিয়া, 3 কিলো পথ অতিক্রম করিয়া মাদ্রাসায় যায়। প্রতিদিন যাতায়াত করে যৌবনে পদার্পণ করেছে, যৌবন যুবক হয়ে গেছে যুবকটা। ওই অবস্থায় যায়, প্রতিদিন যাইতে যেতে হঠাৎ করে একদিন ওই রাস্তার পাশে জমিদারের বাড়ি আছে, ওই জমিদারের বাড়ি, ওই জমিদারের মেয়ে হঠাৎ করে ছাদের পর একদিন উঠেছে, উঠার পরে দেখতেছে যে মায়াবী চেহারা, সুন্দর চেহারা এক যুবক এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এত সুন্দর সুন্দর যুবক রে আমার, এ পর্দার অন্তরের মা, ও মা গো, ও পর্দার অন্তরের মা বোনেরা আমার, একটু দিলের কান লাগায়া শোনো মা। ও মা, কত গুনাহ তোমরা করতেছো, হিসাব নাই, একটা নাই। মা, কত বিপদ অবস্থায় ঘোরাফেরা করতেছো, তার হিসাব নাই। হিসাব দিতে হবে মা, হিসাব দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। জাররা পরিমাণ মা, জাররা পরিমাণ হিসাব কিন্তু আমার মালিকের সামনে দিতে হবে। একটা কথা মনে রাখো, আজকে হিসাব তোমার দেয়া লাগে না, কিন্তু মৃত্যুর পরে তোমার হিসাব দিতে হবে মা। এই জন্য পর্দায় থাকো মা, স্বামীর হুকুম মানো। ও আব্বা জান, আরেকটা কথা মনে হয়ে যায়, আজকে শ্বশুর শাশুড়ির মিল নাই, স্বামী স্ত্রীর মিল নাই, পরিবারে কারোর সাথে মিল নাই। আমি পর্দার অন্তরালে মার কাছে বলে যাই, মা গো শুনে নেও, ও মা পর্দার অন্তরালে মা গো, দিলের কান লাগায়া শোনো মা, আজকে কেন তোমার পরিবারের শান্তি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর মাধ্যমে জানায়, আল্লাহ নবী আমার জানায়, ইন্নাল জান্নাতা তাশতাকু লা খামসাতিন নাফার, নিশ্চয় 5 কোটির মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাতে অতি আগ্রহে বসে থাকে। কয় ধরনের মানুষ? 5 ধরনের। ইন্নাল জান্নাতা তাশতাকু লা খামসাতিন নাফার, 5টা ইবাদত যার মধ্যে আছে, ওই লোকটার জন্য আল্লাহ পাকের জান্নাত আগ্রহে বসে থাকবে। কখন? ওই জান্নাত, ওই লোকটা, ওই 5টা ইবাদতকারী বান্দা কখন আমার কাছে আসবে, আমার জান্নাতে বুকটা ধন্য হবে। 1 নম্বর হচ্ছে তালিল কুরআন, যে ব্যক্তি অধিক পরিমাণ আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে। 1 নম্বর তালিল কুরআন, যে ব্যক্তি অধিক পরিমাণ আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত অতি আগ্রহে বসে থাকবে। পর্দার অন্তরে মা, আজ থেকে 10-15 বছর আগে মা, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়তো মা ফজরের নামাজের পরে। আমি মেহেরপুর মাওলানা আবু জাফর সাদিক মা তোমাদের বলে গেলাম, আল্লাহর কসম মা বলে গেলাম, তোমার ঘর সংসারে আবার শান্তি ফিরে আসবে, আবার রহমত ফিরে আসবে, যদি তুমি ফজরের নামাজটা আদায় করো মা। ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহ পাকের কোরআনটা বের করো। এইভাবে আল্লাহ পাকের কোরআন বের করিয়া একবার চুমা দাও, একবার বুকে ধরিয়া 1 পৃষ্ঠা পারো, 2 পৃষ্ঠা পারো, 3 পৃষ্ঠা পারো, যতটুকু পারো ততটুকু তেলাওয়াত করো। তেলাওয়াত করিয়া আবার সুন্দর করে আল্লাহর কোরআনটা গেলাপ দিয়ে আটকিয়ে আবার সুন্দর করে একবার আমার আল্লাহর কোরআনটা বুকে ধরো, আরেকবার চুমা দাও, চুমা দিয়ে সুন্দর করে গেলাপ দিয়ে আটকে তুমি ছুঁয়ে
ছুঁয়ে দাও। ওই কোরআনটা সারাদিন আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আল্লাহ। যে বাড়ির মানুষগুলো আজকে কোরআন তেলাওয়াত করার পরে সংসারের কাজে যায়, আল্লাহ তুমি তাদেরকে গজব দিও না, গজব দিও না আল্লাহ, গজব দিও না আল্লাহ, শান্তি দাও, শান্তি দাও আল্লাহ। ডাক দেয়া বলবে, কোরআন তুই যে পরিবারের জন্য সার্টিফাই করতেছিস, যা আমি কথা দিলাম, আমি কথা দিলাম, যা ওই বাড়িতে আমার রহমত আমি বর্ষণ করে দেব। মা শুধু তা না মা, মাগো এশার নামাজটা আদায় করে, এশার নামাজ আদায় করিয়া ফজর এশার নামাজের পরে আবার আল্লাহর কোরআনটা বের করো, কোরআন বের করিয়া একবার বুকে ধরো, একবার চুমা দাও, দেওয়ার পরে আবার কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করিয়া আবার তুমি সুন্দর করে গিলাফ দিয়ে একবার বুকে ধরে একবার চুমা দাও, দিয়ে আবার সুন্দর করে, আবার সুন্দর করে চৌকাঠের উপরে রেখে দাও। সারা রাত কোরআন তোমার জন্য আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ। যে বাড়ির মেয়েরা, যে বাড়ির মানুষগুলো রাত্রে ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করে ঘুমায়, ওই বাড়িতে তুমি তোমার গজব দিও না আল্লাহ, গজব দিও না। ওই বাড়িতে তুমি শান্তি দাও, শান্তি দাও মা। আমি কসম খেয়ে বলে গেলাম মা, এইভাবে আপনি প্রতিদিন যদি ফজরের পরে আর এশার পরে যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, আর যদি পর্দায় থাকেন মা, আল্লাহর কসম আপনার বাড়িতে আল্লাহর গজব কখনোই আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আপনার বাড়িতে শান্তি দেবে আল্লাহ, রহমত দেবে আল্লাহ, বরকত দেবে মা। এই জন্য আমার ওসিয়ত আজকে রেখো মা, ফজরের পরে আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করো, এশার নামাজের পরে আল্লাহ পাকের কোরআন একটু তেলাওয়াত করো মা। ইয়া আব্বা জানেরা, ওই যুবকটা যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে, ওই মাদ্রাসার তালিবুল ইলমটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর জমিদারের মেয়ে ছাদের উপরে উঠেছে, উঠে দেখতেছে হাইরে এত সুন্দর মায়াবী চেহারা, এত মায়া মায়া চেহারা, সুন্দর চেহারা। যুবকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে যুবকটার। ওই জমিদারের মেয়ের চোখে ধরে গেছে ওই মাদ্রাসার তালিবুল ইলমের, ওই তালিবুল ইলমকে জমিদারের মেয়ের চোখে ধরে গেছে। যখনই মাদ্রাসায় যেদিনই যায়, প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সময় জমিদারের মেয়ে ছাদের উপরে বসে থাকতো, বিমুগ্ধ অবস্থায় মাদ্রাসা ছাত্রকে দেখতো। আবার যখন মাদ্রাসা থেকে ছুটি হওয়ার পরে বাড়িতে আসতো, আবার পাগলের মতো করে বিমুগ্ধ অবস্থায় ওই যুবককে দেখতো। এইভাবে চলতে থাকলো অনেকদিন। চলার পরে একদিন বান্ধবীদের ডাক দিয়েছে জমিদারের মেয়ে, ও বান্ধবীরা শোনো শোনো শোনো, মুসিবতে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছো, কি মুসিবতে পড়েছো? ও বান্ধবী, এমন একটা যুবক এই রাস্তা দিয়ে মাদ্রাসা মক্তবে লেখাপড়া করতে যায়, আমি ওর প্রেমে পড়ে গেছি। ওই যুবকের চেহারায় আমি মুগ্ধ হইয়া আমি তার অন্তর থেকে ভালোবেসে ফেলেছি। আমি ওই যুবককে চাই, ওই যুবককে চাই, চাই যে কোনো কায়দায় হয় ওই যুবককে আমি চাই। আমার নিতেই হবে যুবককে। কি করা যায় তোমরা পরামর্শ দাও বান্ধবী আমার। এক বান্ধবী বলে, একটা কাজ করো, আগামীকাল যখন মাদ্রাসা ছাত্রটি পড়তে যাবে, রাস্তায় ব্যারিকেড দাও, থামাও, থামিয়া তোমার ভালোবাসা নিবেদন করো। নিবেদন করিয়া যদি একটা ফুলের মালা তৈরি করিয়া ওই যুবকের গলায় মধ্যে পরিয়া দাও, পরানোর পরে ভালোবাসার কথা বলো, দেখো তোমার গ্রহণ করে নেবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন বান্ধবীতে বল, তোরাও আসবি? ঠিক আছে, আমরা আসবো। সুন্দর করে ফুলের মালা তৈরি করেছে। ফুলের মালা তৈরি করিয়া মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসার দিকে যাচ্ছে, আর অমনি করে জমিদারের মেয়ে ডাক দেবে, স্টপ, দাঁড়াও, থমকে দাঁড়াও। যুবকটা থমকে দাঁড়িয়ে গেছে। এবার দাঁড়ানোর পরে জমিদারের মেয়ে কত পাওয়ার, কারণ ওই এলাকার জমিদার নেতা সবচেয়ে বড় মাতবর জমিদারের মেয়ে, কত পাওয়ার তার। থেমে যাও যুবক, থেমে যাও, আমার কয়টা কথা আছে, থেমে যাও। যুবক কোনো কথা বলে না। এবার মেয়েটি তার প্রেমের নিবেদন করে, ভালোবাসার কথা নিবেদন করে। না না না, একটা কথার উত্তর যুবক দেয় না। এ বাবা, গাজ্জুল বাসার চক্ষুর অবনত করেছে জমিনের পারে, কারণ মেয়েদের দিকে তাকানো সম্পূর্ণ নিষেধ। এই জন্য যুবকটা গাজ্জুল বাসার চক্ষুকের অবনত করেছেন জমিনের দিকে দাঁড়িয়ে আছে। এমন সময় ফুলের মালা দিয়েছে গলার মধ্যে। ফুলের মালা গলায় দেওয়ার পরে যুবকটা ফুলের মালা টান দিয়ে ছিঁড়ে মাদ্রাসার দিকে চলে গেছে। আর জমিদারের মেয়ে চিৎকার করে কাঁদতে
কানতে চলে গেছে বাবার কাছে। বাবা, বাবা গো, বিচার করতে হবে তোমার। কি বিচার করতে হবে? মা তুমি কাঁদছো কেন? মা চেয়ার থেকে উঠে পড়েছে জমিদার। মা তুমি কাঁদো কেন? মা কি হয়েছে তোমার? বলে আব্বা জান, তোমার প্রজা হয়ে আমাকে আমাকে অপমান করে এই সহ্য করতে আমি পারি না, এই বিচার তোমার করতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, বিচার করবো। আমার লাঠিয়াল বাহিনী কই, যাও তাড়াতাড়ি গ্রেফতার করে আনো, ধরে আনো। না আব্বা, না না, এইভাবে হবে না, এইভাবে হবে না। আমি যেমনটি চাইবো তেমন করে তোমার ধরে আনতে হবে, তেমনি করে আমি বিচার করবো। আব্বা ঠিক আছে মা, কেমন করে চাও তুমি? বলে আব্বা আগামীকাল যখন ছেলেটি মাদ্রাসায় যাবে ওই সময় গ্রেফতার করিয়া তুমি আমার কামরার মধ্যে তোমার লোকজন ধুয়ে আসবে, বাকিটা বিচার আমি নিজে করে নেব। ঠিক আছে তাই হবে। এবার আল্লাহর যুব, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা মাদ্রাসার তালিবুল ইলম যখন মাদ্রাসার দিকে যাইতেছে, যাওয়ার পরে গ্রেফতার করিয়া, সৈন্যরা গ্রেফতার করিয়া যুবতীর ঘরের মধ্যে দিয়ে দেয়। দেখতেছে ঘর কি সুন্দর সাজে সজ্জিত করেছে। না শুধু ঘর সজ্জিত করে নাই, ওই মেয়েটি এত সুন্দর সাজে সজ্জিত হয়েছে যুবককে মুগ্ধ করানোর জন্য, যুবককে আকৃষ্ট করানোর জন্য যত রকমের অবস্থা সব সৃষ্টি করেছে। এবার যুবক তো দেখেছে বিপদ, বিপদ। আজকে যদি আমি কামের বসে যদি জেনা করেই ফেলি, আজকে যদি আমি জেনা করেই ফেলি, আমার মালিক আমার উপরে বেজার হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। যুবক শোনো, যুবক, যুবককে শোনো। মেয়েটি বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপ খারাপ ভাষা বলে, না আল্লাহর প্রিয় গোলামকে কোনো মতে রাজি করতে পারে না। এবার কি করলো যুবকটা? ওই জায়গায় বসে পড়ে, খাটের পরে বসে বসে শুধু কাঁদতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাই, আল্লাহ এত বড় কঠিন বিপদে পরীক্ষায় তুমি আমার কেন ফেললা? আল্লাহ আমার আল্লাহ বলে, বান্দা ভয় নাই, বান্দাই ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যদি তোর ধৈর্য থাকে আমি আল্লাহ তোর সাথে আছি রে বান্দা, ভয় নাই। ও বান্দা তোর ভয় নাই। এবার কি করলো মেয়েটি? যখন কোনো কায়দায় যখন যুবককে পাড়াও করতে পারে নাই, না পারার পরে আস্তে আস্তে যখন গায়ের পোশাকটা মেয়ে খুলতেছে, আর অমনি করিয়া যুবকটা হাউ বাউ করে কাঁদিয়া মালিকের দরবারে দুইটা হাত তুলে দিয়েছে, আল্লাহ এ মালিক, আজকে যদি আমি জেনা করে ফেলি গো আল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে কেমন করে দাঁড়াইবো আল্লাহ? এই মুখে তো জেনা করার ছাপ থাকবে আল্লাহ, এই মুখে তো জেনা করার ছাপ রয়ে যাবে গো আল্লাহ। এই জেনার ছাপ নিয়ে তোমার দরবারে কেমন করে দাঁড়াইবো গো মালিক? ও দয়ার নবী, আমি যদি জেনা করেই ফেলি গো নবী, আপনার সুপারিশ নেওয়ার জন্য আপনার সামনে কেমন করে আমি দাঁড়াইবো? যুবকে ভয় হয় না একটু? এই আব্বা ভয় হয় না একটু? এত গুনাহ করতেছি, আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? একটাবার কি ভ্রমতরে ভয় আসে না? একবার কি কাঁপুনি আসে না বাবা? একবার কি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে না? যুবক কাঁদতেছে, আল্লাহ রাস্তা বের করে দাও, রাস্তা বের করে দাও। হঠাৎ করে আল্লাহর প্রিয় গোলাম বলতেছে, মহিলা এর জমিদারের মেয়ে, আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন, বাথরুমে যাব আমি। সময় তোমার হলো না, এই সময় তোমার বাথরুম চাপলো, এমন একটা টাইমে তোমার বাথরুম চাপলো, এই সময়টা এমন একটা ইমার্জেন্সি সময়। না না না, আমার বাথরুমে যাওয়া অত্যন্ত আবশ্যক। যাও যাও যাও, এই যে বাথরুম যাও, পালানোর জন্য চেষ্টা করো না। ঠিক আছে পালাবো না। যুবকের কিন্তু বাথরুম চাপে নাই, বাথরুম প্রয়োজন নাই। ওই বাথরুমের ভিতরে যাইয়া শুধু কাঁদতেছে, মালিক ও মালিক, এই কঠিন গুনাহ থেকে আমাকে হেফাজত করো আল্লাহ, এই কঠিন পাপ থেকে আমার হেফাজত করো আল্লাহ। আল্লাহ কেমন করে হেফাজত করবা? এইভাবে চাইতে 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 হঠাৎ করে যুবকের মাথায় বুদ্ধি চলে এসেছে। হঠাৎ করে ওই যুবকের মাথায় বুদ্ধি চলে এসেছে। ওই বুদ্ধিটা কেমন বুদ্ধি ছিল যুবক? শোনো, এই শোনো, ওই বুদ্ধিটা কেমন বুদ্ধি ছিল শোনো। এই দুইটা হাত পায়খানার প্যানের মধ্যে ঢুকাইয়া ওই প্যান থেকে মল তুলতেছে আর গায়ে মাখতেছে, মল তুলতেছে আর গায়ে মাখতেছে। যুবক এই গুনাহ থেকে বাঁচার জন্য কি রাস্তা অবলম্বন করলো? আর আমরা কি করলাম? অহর গুনাহ করে যাচ্ছি, অহর সগীরা কবিরা জাহেরি বাতিল ইচ্ছা অনিচ্ছা সেদিকে
শিরকি কুফরি বেদাত সমস্ত ধরনের গুনাহ আমরা অহরহ করছি, একবারও অন্তরে ভয় আসে না, একবারও দিল কেঁপে ওঠে না, একবারও আল্লাহর কাছে দাঁড়ানো হাজিরা দেওয়ার একবার কথা মনে হয় না, একবারও অন্ধকার কবরে একা একা শুয়ে থাকবো, ওই জায়গায় কি দিয়ে যাব, এই গুনাহ যদি নিয়ে যায় আযাব আর আযাব আর আযাব আযাব, একবারও অন্তরে হয় না। কিন্তু যুবকটা আল্লাহর বান্দা ওই পায়খানার মল তুলিয়া গায়ে মাখতেছে, গায়ে মাখা কমপ্লিট হওয়ার পরে যুবক ওই মহিলার কামরা এসেছে, মহিলা একবার তাকে দেখতেছে, সমস্ত গায়ে মল, সমস্ত গায়ে মল, আর মেয়েটি নাকে কাপড় দেব, উন্মাদ, এ পাগল, একটা পাগল ছাড়া আর কেউ না, এটা তো উন্মাদ, কে আছো, এর লাঠিয়াল বাহিনী বের করে দাও, আমার বাড়ি থেকে বের করে দাও। যুবক দৌড় দিয়ে বাড়িতে যাইয়া গোসল করিয়া 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলো। আল্লাহ আল্লাহ তোমার দরবারে কি শুকরিয়া আদায় করব মালিক গো, কি শুকরিয়া আদায় করব আল্লাহ গো, তুমি যে আমার এত কঠিন পাপ থেকে আমাকে বাঁচাইছো আল্লাহ, এই শুকরিয়া স্বরূপ তোমার দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ পড়িয়া মাদ্রাসার দিকে দ্রুত রওনা হয়েছে। মুহতামিম ক্লাস নিচ্ছে, যুবক শোনো, মুহতামিম ক্লাস নিচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, আসতে পারি? হ্যাঁ বাবা আসো আসো। পিছনে এজেন্সিতে বসে পড়েছে। বসার পরই মুহতামিম ডাক দিয়ে বলতেছে, কে গো এত সুন্দর আতর মেখে এসেছো, এত সুন্দর সুঘ্রাণ আতর আমি জীবনেও কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনে কোথাও পাই নাই। এ বাবা কোন 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 জায়গার আতর একটু বলে দাও, কোন জায়গার আতর? না হুজুর আমরা আতর মাখি নাই, মাখি নাই। ওই যে হুজুর এই ছাত্রটা ঢোকার পরে সুগন্ধ বের হয়েছে। এই বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কারণ তুমি মাদ্রাসার ছাত্র। কিসের ছাত্র বলেন? মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্রদের সিনার ভিতরে থাকে কোরআন, মাথায় থাকে হাদিস কোরআন। এরা কখনোই এরা আল্লাহকে ভয় করার মতো করে। আর আল্লাহ বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, বান্দা তুমি যদি ভয় থাকে তুমি বাঁচার রাস্তা বের করে দেব। এবার ওই যুবক কি আসলো, এসে হুজুর এইভাবে ঘ্রাণ টানতেছে, এইভাবে ঘ্রাণ টানতেছে। নিশ্চিত হলো এই ছেলের গা থেকে আসতেছে, এই ছেলের গা থেকে ঘ্রাণ আসতেছে। বাবা তোমার গা থেকে ঘ্রাণ আসছে, কোন দোকানের এত ঠিকানা দিয়ে যাও, তাড়াতাড়ি ঠিকানা দাও। না 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 উস্তাদ জি না, আমি কোনো আতর মাখি নাই হুজুর, আমি আতর মাখি নাই। এই মিথ্যা কথা বলবো না, তোমার গা থেকে সুঘ্রাণ আসছে, এই আতরের বাসনা আসছে। না হুজুর, আল্লাহ কসম করে বলি হুজুর আমি আতর মাখি নাই। আবার উস্তাদ চিৎকার করে ধমক দিয়ে বলে, এই থাপ্পড় মেরে দেবো, মিথ্যা কথা বলো না। এবার যুবকটা থাপ্পড়ে বলবো, আল্লাহর ও আবার উস্তাদ জি আমি আতর মাখি নাই, কিন্তু আমার নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য, আমি পায়খানার মল তুলে মাখছিলাম। এবার উস্তাদ শোনার পরে সিয়ার থেকে ঝাঁপ দিয়ে উঠার পরে ওই যুবককে বুকের মধ্যে এইভাবে জড়িয়ে ধরে বলতেছে, এ আমার প্রান্তীয় ছাত্র রে, আমি কথা দিলাম, আমি বললাম আমি তোর উস্তাদ, কারণ আগেকার আলেমরা হক্কারে আলেম ছিল, আমি গ্যারান্টি দিলাম তুই পায়খানার মল মাখিস নাই। যখন তুই পায়খানার মল মাখার জন্য হাতটা লম্বা করে দিয়েছিলি, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, এ ফেরেশতা আমার প্রিয় বান্দা, দুনিয়ার নাপাক বস্তু মাখতে যাই না, নাপাক বস্তু মাখতে দিতে রাজি না, যা জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে যা, আর মলের আকৃতি করিয়া তার হাতের উপরে এইগুলো তুলে দে, জান্নাতের সুঘ্রাণ তুলে দে, তুই জান্নাতের সুঘ্রাণ লিখেছিস। বাবা এ আব্বাজান যদি মাদ্রাসার ভালোবাসতে পারেন, মাদ্রাসার তালিবুল ইলমকে যদি মহব্বত করতে পারেন, ভালোবাসার মতো যদি বাসতে পারেন, বাবা ওই দিনে মানুষকে কিয়ামতের ময়দানে একটা ছাত্রকে ভালোবেসেছেন, একটা মাদ্রাসার তালিবুল ইলমকে ভালোবেসেছেন, ওর উসিলায়, কারণ একটা কোরআনের হাফেজ 1 না 2 না 10 জন মানুষকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করে রাখে। আব্বাজান এই মাদ্রাসা এই দ্বীনি প্রতিষ্ঠান আমাদের এলাকায় সব জায়গায় টিকে থাকুক। আপনারা চান কি চান না? এই কুড়িপাড়া গ্রামে এই জায়গায় একটা মাদ্রাসা সুন্দরভাবে চলুক, এটা আমরা চাই কি চাই না? ওই মাদ্রাসার তালিবুল ইলমের মতো একটা ছাত্র আমাদের হোক, এটা আমরা চাই কি চাই না? কেউ বলবেন না? যদি ওঠেন আমি কষ্ট পাবো, খুব কষ্ট করে ওয়াজ করছি আমি।
খুব কষ্ট করে ওয়াজ করছে, একটাও করবেন না। এই মাদ্রাসার বাবা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, এই বিল্ডিং হয়ে গেছে, চালু হোক, এটা আপনারা চান কি চান না? যদি চালু হতে চাই বাবা, আমি জানি পাবনায় অনেকবার ওয়াজ করতে এসেছি বাবা, অনেক জায়গায় এসেছি, আমি জানি পাবনার এলাকার দানের হাত অনেক লম্বা। কারণ কেন লম্বা? লম্বা কেন? আমার নবী বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। যদি কেউ দান করে, সাদকা করে, তার বালা মুসিবত আল্লাহ মাফ করে দেয়, আয়ুটা লম্বা করে দেয়। যদি কারোর আয়ু কমে যায়, আয়ু লম্বা করে দেয়। এটা আমার কথা না, আমার নবীর কথা। এই জন্য দেখতে চাই এই মাদ্রাসার জন্য সর্বপ্রথমে 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন কিনা? মাথা নিচু করবেন না। 10,000 টাকা কে আছেন বাবা? নগদে চাই না, বাকিতে দেবেন। মাদ্রাসার জন্য 10,000 টাকা এমন কি আছেন বাবা? 10,000 টাকা আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য কে পারবেন 10,000 টাকা দান করতে? এমন কি আছেন বাবা? অনেক যুবক কত সম্পদ কত দিকে চলে যায়, কত দিকে চলে যায় বাবা। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা কেউ আসো বাবা? বাবা কেউ যদি থাকো বাবা জানগো, আমি গুনাহগার দোয়া করে যাব বাবা, আল্লাহ যেন আপনার 10,000 টাকার বিনিময়ে যেন আল্লাহ আপনার দুনিয়ার বিভিন্ন অর্থের মালিক, অনেক সম্পদের মালিক বানায় দেয়। এই আব্বাজান কি আছেন? বলেন 10,000 টাকা কি আছেন? একজন উঠে বলেন, আমি 10,000 টাকা দেব। নেই? মারহাবা, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। কি নাম? মালয়েশিয়া থেকে পাঠিয়েছে এই যে জুয়েল বিশ্বাস, নগদ 10,000 টাকা। মারহাবা বলেন। জুয়েল বিশ্বাস, একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার বেশি বকতে হইল না আল্লাহ গো। জুয়েল বিশ্বাস মালয়েশিয়া থেকে 10,000 টাকা মাদ্রাসার জন্য পাঠিয়েছে। এ আল্লাহ, অনেক লোক দিয়ে 2টা হাত তুলেছি, আল্লাহ তার প্রবাসী জীবনটা শান্তিময় করে দিও, আয় রোজগার বৃদ্ধি করে দিও আল্লাহ, হায়াতে তৈয়বা দান করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি আছেন বাবা? 5,000 টাকা। 10,000 টাকা কি আছেন? মানে 5,000 টাকা 5 জন লোক চাই আমি। 5,000 টাকা 5 জন লোক চাই আমি বাবা। 5,000 টাকা 5,000 করে 5 জন লোক চাই। আব্বা জান কি আছেন? তাড়াতাড়ি 5,000 টাকা কে আছেন? বলেন ওঠেন তাড়াতাড়ি ওঠেন। 5,000 টাকা কে আছেন? কেউ বলেন? যুবক ওঠো বাবা, একজন বলো 5,000 টাকা। ওঠেন। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এখন ধনী আছো, কাল গরিব হয়ে যেতে পারো, আবার এখন গরিব আছো, কাল আল্লাহ ধনী করেও দিতে পারে। এই জন্য বাবা 5,000 টাকা কি আছেন বলেন তো? হুজুর আমি দেবো 5,000, বাকিতে দেন কি আছে বলেন? একজন ওঠেন আল্লাহর রাস্তে, একজন উঠে পড়ো বাবা, একজন উঠে পড়ো। কি আছে? ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। বলেন, নিয়াত করে উঠে পড়েন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমিন বলেন। আল্লাহ একজনকে কবুল করে নাও, আমিন বলেন। ইনশাল্লাহ হয়ে যাবে। ওঠেন একজন। কে আছেন বলেন? 5,000 টাকা। কেউ নেই? আপনার লোকটা তো 20 টাকার লোকটা। হ্যাঁ, একজন। কি নাম? বাবুল সরকার, তাই না? বাবলু সরকার। হ্যাঁ, কুড়িপাড়ায় বাড়ি না? হ্যাঁ, কুড়িপাড়ায় বাড়ি। বাবলু সরকার 5,000 টাকা দান করছে। মারহাবা বলেন। আরো জন বলে মারহাবা। এর দোয়া করে যায়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার, যখন বারবার আওয়াজ করেছি 5,000 টাকার জন্য, বাবলু সরকার তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ, এ আল্লাহ, উনি যখন তোমার দরবারে ক্ষমার জন্য 2টা হাত তুলবে আল্লাহ, সেই সময় যেন তুমি তার হাতটা ফিরিয়ে দিও না, যেমন করে আমার ডাককে সে ফিরিয়ে দিল না। আল্লাহ, বাবলুর ডাকটা তুমিও ফেরত দিও না আল্লাহ। ও যেটা চায় আল্লাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তুমি মঙ্গল দিও আল্লাহ। আল্লাহ, উত্তম প্রতিদান জাযা দান করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি আছেন? 5,000 টাকা দিয়ে। আগে তাড়াতাড়ি ওঠেন।
হুজুর কেবলা চলে আসবেন তাড়াতাড়ি, মাদ্রাসার জন্য যদি কালেকশন না হয় তো মুসিবত। আর কি আছেন বলেন? 5,000 টাকা। মা বাবার কথা মনে করে দিতে পারবো না বাবা? ওরে মায়ের দোয়াই ওলি হইলেন বাজেদ বুস্তামি, চাচি জেঠি তারা কি আর ওরে মায়ের সমানি। ওরে মায়ের দোয়ায়, শোনো, ওরে মায়ের দোয়ায় ওলি হইলেন বাজেদ বুস্তামি, চাচি জেঠি তারা কি আর ওরে মায়ের সমানি। সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওরে মায়ের কলিজা শিরা তখন টুকরা টুকরা হয়। ওই মায়ের দোয়াই ওলি হইলেন বাজেদ বুস্তামি, চাচি জেঠি তারা কি আর ওরে মায়ের সমানি। আনাবি মামাতান্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালাদাইনা আলা ওয়ালিদিহি ওয়া লাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি আরজ করে বলে, নবী গো, আমার মা আমার বাবা আমার কাছে কেমন হকদার, কেমন হকদার। নবী আমার বললেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। মানে রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার পরে মা বাবা রাজি আছে আল্লাহ তারপরে রাজি আছে। জানি না এই জায়গায় কত লোক আছে আল্লাহ জানি না, কার মা জননী অন্ধকার কবরে চলে গেছে, কার বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আমার জামাই যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, ও যুবক ও বাবা যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, বার জন্য বাবার জন্য একটু দান করে যাও। এটা কি দিয়েছে? আফতাব পরামানিক ভাই আমার 3-4-5,000 টাকা নগদ দান করেছে, মারহাবা। আফতাব পরামানিক ভাই আমার নগদই 5,000 টাকা দান করেছে, মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, আয় রোজগারকে বৃদ্ধি করে যাও। আল্লাহ ইয়া আল্লাহ, মার কথা মনে করিয়া আমি 20 জন যুবক চাই, 20 জন মানুষ চাই, 1,000 টাকা করে দান করবেন। 20 জন মানুষ চাই, মা বাবার কথা মনে করিয়া। মা যাদের দুনিয়াতে নাই, মা বাবা যার দুনিয়াতে নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, মার মাগফিরাতের জন্য বাবার মাগফিরাতের জন্য একটা করে 1,000 টাকা 20 জনকে চাই। যাদের মা দুনিয়ায় বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার হায়াতের জন্য 1,000 টাকা করে কে কে দিতে পারেন আল্লাহর হস্তে বাবা দিন। 1,000 টাকা করে কে কে 20 জন লোক চাই, আমি একজন 1,000 টাকা। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, বাবা মারা গেছে দোয়া চেয়েছে, আল্লাহ 1,000 টাকা দান করেছে। মা বাবার জন্য দোয়া চেয়ে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে আল্লাহ জান্নাত নসিব করবে। চলবেন আমিন। এটা হাফিজ আপনি লিখে দেন, এটা আমাকে বলেন। আব্দুল সাত্তার মন্ডল মোল্লা, আব্দুল সাত্তার মোল্লা 1,000 টাকা। গ্রামের নাম বলবেন? কুড়িপাড়া। আব্দুল সাত্তার মোল্লা ওই পিছনে ওই ভাইজান বসির আহমেদ 1,000 টাকা। 2 জন হয়েছে, 20 জন চেয়েছে 1,000 টাকা করে। 20 জন 1,000 টাকা করে 20 জন চাই বাবা, 20 জন চাই। মার আদরের সন্তান, বাবার আদরের সন্তান 20 জনকে চাই। 1,000 টাকা করে। কে কে আছেন? কেবল 2 জন হয়েছে। কে কে আছেন বলেন? 1,000 টাকা করে। কেন আপনাদের গ্রামে তো চাওয়া লাগে না? আজকে এত চাওয়া লাগছে কেন? মুসাম্মদ শিউলি খাতুন মা আমার মা বাবার জন্য 1,000 টাকা দান করে যায়। মা গো, দোয়া করে দিলাম আল্লাহ পাক যেন আপনার মা বাবার জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। জোরে বলেন আমিন। কি নাম? নাম তো বলো না। আরেকজন 1,000 টাকা। 4 জন হলো। মনিরুল ইসলাম 1,000 টাকা। 4 জন হয়েছে বাবা। আসেন আব্বা, পিছন থেকে আসেন, এই সাইডের থেকে আসেন। এই আব্বা যান 1,000 টাকা করে চাই বাবা। 1,000 টাকা। এরে মিয়া, আজকের টাকার মালিক আছেন, কালকে নাও থাকতে পারেন। এই জন্য আল্লাহর রাস্তায় দিনের প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য 1,000 টাকা করে কি কে পারো বাবা? 1,000 টাকা করে। মা ও পর্দার অন্তরালে মা গো, যারা আমার ওয়াজ শুনতেছে মা, মা আমি অনুরোধ করে বললাম মা, কমিটির লোক আপনাদের কাছে গেছে টাকার জন্য। মা গো,
আপনাদের আসল খুলিয়া মা 100, 200, 500, 50, 10, 20, 5 টাকা যে যা পারো মা প্রত্যেকে শরীক হবা। আমি দোয়া করে দিলাম যে আসল খুলিয়া তুমি দান করবা, আল্লাহ যেন ওই আসল কোনদিন খালি না করায়, আল্লাহ যেন ওই আসলে বরকত দিয়ে ভরে দেয়। জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা 1000 টাকা? জোরে জোরে বলেন 1000 টাকা। আর কে কে আছেন বাবা? 4 জন হয়েছে, এখনো 16 জন লোক চাই। আমি 1000 টাকা করে। কোন আল্লাহর বান্দা আছেন, কোন মার সন্তান আছেন 1000 টাকা দান করবেন? কে আছেন তাড়াতাড়ি ওঠেন বাবা। 1000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি 1000 টাকা কবুল করে নাও। ওই মার সন্তানকে কবুল করে নাও যে তার মাকে ভালোবাসে। আল্লাহ ওই বাবার সন্তানকে তুমি কবুল করে নাও যে তার বাবাকে ভালোবাসে। এমন একটা সন্তান তুলে দাও 1000 টাকার জন্য। 1000 টাকা আল্লাহর হস্তে কে আছেন আব্বাজান? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। জিলাম, জিলাম 500 টাকা দান করছে। মারহাবা। মারা গেছেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। সকলে বলেন আমিন। আচ্ছা 1000 টাকা করতে 20 জন যেমন হুজুর, আমি হুজুরের কদম ধরে বলছি হুজুরকে পরে আসতে বলবো। আমি কিন্তু হুজুরকে আসতে দেবো না, আমি কিন্তু নামবো না। আমি ইনশাল্লাহ 4-5 ঘন্টা ওয়াজ করতে পারবো, কোনো অসুবিধা নেই, আমি পারবো ইনশাল্লাহ। এই জন্য আমি নামবো না যদি আপনারা 20 জন না দেন। তার আগে আমি এখানে মোটামুটি অনেক লোক আছেন, আমি নগদে 50 জনের কাছ থেকে 100 টাকা করে চাই। এটা কমিটির লোক জানতো। 50 জন হলে পরে আমাকে বলবেন 100 টাকা করে 50 জন দেবেন নগদ। কে আছেন কমিটি জান? 50 জন লোক 100 টাকা করে চাই। আসেন, আরে আসেন, আমি গুণাগার হতে পারি, একটু হাতে হাত মিলিয়ে যান, হাতে হাত মিলিয়ে যান। 100 টাকা করে দিয়ে হাতে হাত মিলিয়ে দিয়ে মুসাফা করে যান। আসেন আসেন, 100 টাকা করে দেন তো বাবা। 100, 200 যে যায়। এক বাবা 100 টাকা। মারহাবা। মুন্না মন্ডল 1000, জিয়ারুল হক 2000 টাকা, আর 500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করবে। আমি ও আম্মা মারা গেছে, আম্মা মারা গেছে, আর 500 আল্লাহ তার জান্নাত নসিব। আসেন সব 100 টাকা দিয়ে যান, দিয়ে যান। 100, 150, 250 যে যা পারেন সকলে চলে আসেন, চলে আসেন, সবাই চলে আসেন। আল্লাহ কবুল করুক। আসেন সবাই, আসেন তো, একটু কষ্ট করে ওঠেন, কষ্ট করে ওঠেন। আসেন সবাই ওঠেন। 100, 200, 500, 50 যে যা পারেন আল্লাহর রাস্তায় সকলে আসবেন। যুবকরা আসো, সবাই ওঠো 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 ওঠো। আসেন, একদম 500 টাকা দিয়েছে। মারহাবা মারহাবা। আসেন আসেন, সবাইকে একটু কষ্ট দিলাম। শীতের মধ্যে ওঠা কষ্ট, তারপর আপনাদের কষ্ট দিয়ে ফেললাম। আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় সবাই আসবেন। সবাই 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, যে যা পারেন সবাই এসে একটু স্টেজে উঠে মুসাফা করে যাবেন। আসেন বাবা। 1000 টাকা দিয়েছে আমার এক বাবা। আল্লাহ কবুল করুন। জোর বলে আমিন। কি নাম আপনার? 3000 টাকা দান করেছেন হেদায়েতুল্লাহ। আব্বা মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, ওনার জন্য মাগফিরাতের জন্য 3000 টাকা দান করেছেন। মারহাবা।